ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের আজকে ফ্রি ক্লাসের হয়তো সাপোর্ট ক্লাস হচ্ছে। তো হয়তো বা অনেকেই জয়েন করতে পারে না এখনো। আমাদের ক্লাসের কিন্তু আমাদের গ্রুপের মেম্বার প্রায় 70 প্লাস, মানে 70-এর উপরে। তো এখানে মোটে কেবল আমরা জয়েন হয়েছি আমাকে দিয়ে 8 জন, মানে আমরা 7 জন এখানে আছি। তো 10টা 25-এ ক্লাস ছিল। এটা আমি আমাদের বিকাল টাইম বা মাগরিবের সময় আমি জানাই দিয়েছিলাম। এখন মোটামুটি 31 বাজে গেছে, মানে 6 মিনিট অলরেডি চলে গেছে। অনেকেই জয়েন করেন নাই, অনেকেই আমাকে নক করছে, পিয়াস ভাই রেকর্ড রাখেন রেকর্ড ক্লাসগুলো দেখার জন্য। তো আমি গ্রুপে কিন্তু আজকে অলরেডি একটা কথা বলে দিয়েছি, যেহেতু আমি ফ্রি আপনাদের শেখাচ্ছি, তার মানে আমি পরিশ্রম করতেছি বিধায় আপনাদেরও পরিশ্রম করতে হবে। আমি আপনাদের সঙ্গে মানে ফ্রি শেখাচ্ছি এটা নয়, আমি আপনাদের সঙ্গে প্র্যাকটিস করতেছি। তো আমি তো ক্লাসের মধ্যে এখানে প্র্যাকটিস করতেছি, পাশাপাশি আপনারা যে ডিজাইনটা হচ্ছে সেটা প্র্যাকটিস করবেন। আমাদের আলী রাজীব ভাই, আহমেদ আলী রাজীব ভাই ভাই মনে হয় আমাদের আমি দেখলাম কোন একটা ভালো একটা সুনামধন্য প্রতিষ্ঠানের তিনি একজন স্টুডেন্ট। তো তিনিও আলহামদুলিল্লাহ আমাদের এখানে জয়েন করছে। আমাদের এখানে মোটামুটি প্রো লেভেলের অনেক ডিজাইনার আছে, তো আমি অনেক ছোট ডিজাইনার, এর কারণে মানে সব বিষয়ে আপনাদের কাছ থেকে হেল্প নিবো। আপনারা, আমি যেখানে গিয়ে দেখবো যে আটকায় যাচ্ছি, সেখানে আপনাদের কাছ থেকে হেল্প নিবো, আপনারা একটু হেল্প করেন। তো আজকে যেটা আমরা করব, আমাদের একটা, আচ্ছা আজকে কি আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, নাকি ওই যে কতদিন এক ভাই বলছিলেন আমাদের যে ওই যে একটা ডিজাইন আমাদের ছিল, ওই ডিজাইনটা সেদিন দেখতে চাইছিলেন, তো উনি কি আজকে গ্রুপে জয়েন আছে কিনা আমাদের ক্লাসে? আচ্ছা, আমি ফটোশপটা ওপেন করি, পাশাপাশি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলেন। ভাইয়া ওই ভাইয়া তো নাই। আচ্ছা আচ্ছা, ওই ভাইয়া তাহলে নাই সজীব। আচ্ছা, জিহাদ মিয়া ভাই, হ্যাঁ বলেন ভাই, জিহাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। ভাইয়া আমি গ্রাফিক্স ডিজাইন নতুন, মানে ফটোশপের টুলস গুলোর নাম জানি না। এখন কিভাবে শুরু করতে পারি আমি? আমাদের ইনশাআল্লাহ ফটোশপের নতুন জয়েন করছি। ফটোশপ টুলস নিয়েও ক্লাস হবে, পাশাপাশি আমাদের চ্যানেলের যে লিংকটা আছে ওই চ্যানেলে ঢুকে দেখবেন মোটামুটি 2-3টা ক্লাস আছে ফটোশপ টুলস এর উপরে। আর পাশাপাশি আমরা ইনশাআল্লাহ শুক্রবার করে জি আমরা বলছি যে আমাদের যেহেতু এখনো মানে ক্লাস একদম ফুলদম শুরু হয়নি, এর কারণে আমরা মানে জানাই রাখছি যে আমাদের শুক্রবার করে আমরা শুরুতে ধরেন যে 15 মিনিট বা 20 মিনিট যে কোনো দুইটা বা একটা টুলস নিয়ে আলোচনা করব, তারপরে আমাদের বাকি ক্লাস আমরা শুরু করব। তো তার কারণে আমাদের আজকে যেহেতু মানে বলা চলে যে যারা নতুন আমাদের গ্রুপে অ্যাড হতেই আছে এখন পর্যন্ত, যারা নতুন তারা হয়তো বা জানেই না যে আমাদের ক্লাস রুটিনটা কিভাবে হচ্ছে। আমাদের সপ্তাহে 3টা ক্লাস হবে, 2টা হবে আমাদের ডিজাইনের উপরে, আর একটা হবে আমাদের এরকম সাপোর্ট ক্লাস, পাশাপাশি আমাদের ফটোশপের এ টু জেড। এর কারণে আমি চেষ্টা করবো আপনাদের, আমি যেটুকু জানি আপনাদের জানিয়ে দেওয়ার। পাশাপাশি আমাদের এখানে কিছু ভালো লেভেলের ডিজাইনার আছে, কোনোদিন ইনশাল্লাহ তাদেরকে নিয়েও তাদেরকে ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়া হবে, তারাও ক্লাস নেবে ইনশাল্লাহ। আর গ্রুপে একটা বিষয় মেনটেন করবেন, সেটা হচ্ছে যে গ্রুপে মানে সবসময় প্র্যাকটিস গুলো জমা দেওয়ার ট্রাই করবেন, যেটা আমাদের ক্লাসে দেখানো হচ্ছে ওইটা প্র্যাকটিস করবেন। পাশাপাশি যদি আপনার সময় থাকে আরো কোনো প্র্যাকটিস করবেন। আমি তো মোটামুটি অল টাইম অনলাইনে থাকি, আমি তো সাপোর্ট দেবো। পাশাপাশি আমাদের যারা এখানে ভাইরা আছেন মোটামুটি সিনিয়র ডিজাইনার, তারাও আপনাদের সাপোর্ট করবে। যদি গ্রুপে আমি দেখি যে আপনারা অনেকেই আনঅ্যাক্টিভ থাকতেছেন, বা আপনারা আমাদের যে প্র্যাকটিস গুলো করার কথা সেগুলো ঠিক মতো করতেছেন না, তাহলে আমরা আলাদা একটা গ্রুপ করবো। এটা কিন্তু অলরেডি আমি আজকে গ্রুপে ঘোষণা দিয়ে দিছি যে আমি অ্যাক্টিভ মেম্বার নিয়ে কাজ হ্যাঁ করবো ভাই। আমাদের অ্যাক্টিভ টিম দরকার, মানে আমরা যারা টিম ওয়ার্ক কাজ করতে চাচ্ছি বা আমরা পরিকল্পনা করতেছি, আমরা একটা পরিবার। তো আমরা আমাদের মানে একজন আমার কাজ থেকে আরেকজন ইন্সপিরেশন নিয়ে সে একটা কাজ করবে, তার কাজ থেকে আমি একটা কাজ করবো, এভাবেই যতক্ষণ না আমরা প্রতিযোগিতা করবো ততক্ষণ কিন্তু আমরা মানে ভালো কিছু করতে পারবো না। জি ভাইয়া। তো এই হচ্ছে বিষয়। ধৈর্য ধরেন, ইনশাল্লাহ এখান থেকেই আমি ফ্রিতে মানে আপনাকে এইটা বলতে পারি যে আপনি যদি থাকতে পারেন, মানে আপনারা যদি থাকতে পারেন, আপনি তো একা থাকলে হবে না, আপনারা যদি থাকতে পারেন ইনশাল্লাহ মানে আপনাকে আমার মতো একটা ডিজাইনার বানাইতে যা যা লাগে আমি যেটুকু জানি ততটুকু আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই। আচ্ছা ঠিক আছে, আমাদের একজন আপু বলছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এটাই হবে। আমরা দেখি, আমাদের আগে ফটোশপটা অন করছি, অন করার পরে আমরা এখানে আমি গতকালকে একটা ডিজাইন করছি, আপনারা যদি চান এইটা আমরা দেখতে পারি। এই ডিজাইনটা তো মোটামুটি ভালো লেভেলের কিছু কাজ আছে। আর তাহলে আমরা ক্লাসের শেষে সাপোর্টটা দেখবো যে আমাদের কার কি প্রবলেম থাকতেছে। আচ্ছা, এই ডিজাইনটা নিয়ে আজকে ক্লাস করলে কি চলবে? স্ক্রিন শেয়ার হয়নি। ওহো, আচ্ছা আচ্ছা, আমি একটু দিচ্ছি। হ্যাঁ জিয়াদ ভাই, আপনি তাহলে আপনার হ্যান্ড রাইজ করছেন, ওইটা একটু নামাই ফেলেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমাদের স্ক্রিনে এখন দেখা যাচ্ছে আশা করছি। এখন দেখেন, আমরা ফটোশপটা অলরেডি অন করে ফেলছি। এইটা হচ্ছে আমাদের ফটোশপের আজকের ডিজাইন। আমি চাচ্ছি যে এই ডিজাইনটা নিয়ে আজকে আপনাদের ক্লাস নিতে, যদি আপনারা চান। আর যদি না চান তাহলে আমাদের ওই যে একজন ভাই বলছিলেন ওইটা নিয়ে আমাদের ক্লাস হবে। যেহেতু আমি দেখতেছি ওই ভাই নাই, তো তার কারণে চাচ্ছি যে আমরা এই ডিজাইনটা করে ফেলি।
আর অনেকে বলতেছিলেন যে টেক রিলেটেড কিছু ডিজাইন করার। এটাই এটাই বলবো ভাই, এটাই বলবো। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এই ডিজাইনটা করতে শুরু করি। যারা আসবে আমি ইনশাল্লাহ এখান থেকে মোবাইল থেকে অ্যাপ্রুভ করতে পারবো, এর কারণে আমি আজকে মোবাইল থেকে লিঙ্কটা ক্রিয়েট করছি। আমার কম্পিউটার থেকে জয়েন হইলেও হয়, আবার ল্যাপটপ থেকেও জয়েন। আচ্ছা তাহলে আমরা চলেন এই এই ডিজাইনটা আজকে দাঁড় করাবো। এই ডিজাইনের জন্য যত ধরনের এলিমেন্ট দরকার আমরা এর কারণে আমরা আজকে ক্লাসের শেষে জানবো। আমরা আসলে আমাদের এই মেসেঞ্জার গ্রুপটা ক্রিয়েট করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে অনেকে স্কাইপি সম্পর্কে বুঝতেছে না, টেলিগ্রাম সম্পর্কে বুঝতেছে না, এর কারণে। কিন্তু আমাদের কিন্তু অবশ্যই টেলিগ্রামে একটা ইয়ে থাকতে হবে যদি আপনারা ফাইলগুলো পেতে চান। বিশেষ করে দেখা যাচ্ছে যে আমি এই যে ডিজাইনের যে এলিমেন্ট গুলো দরকার এগুলো যদি আপনাদের মেসেঞ্জারে দিয়ে দেয়, এটা কিন্তু রেজুলেশন খারাপ হয়ে যায়। এটা যদি আমি আবার হোয়াটসঅ্যাপে বা আমাদের ইয়েকে টেলিগ্রামে দিয়ে দিই, মোটামুটি ভালো রেজুলেশন পাবেন। এর কারণে আমরা চাচ্ছি যে আমাদের আলাদা একটা গ্রুপ থাকুক, যেখানে আমরা আমাদের শুধুমাত্র ফাইল লেনদেন করবো। আর আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে এখানে আমরা সব সময় আমাদের ডিজাইন রিলেটেড যত ধরনের হেল্প লাগে, যত কথাবার্তা থাকে সবগুলো এখানে চালিয়ে যেতে পারবো। এর কারণে আপনারা অবশ্যই টেলিগ্রাম সম্পর্কে যারা জানবেন না বা বুঝেন না, তারা আমাদের ক্লাসের শেষে ইনশাল্লাহ আমাকে জিজ্ঞেস করেন যে ভাই কিভাবে কি করতে হয়। তো চলেন আজকে আমরা এই ডিজাইনটা দাঁড় করাবো। এই ডিজাইনটা দাঁড় করানোর জন্য আমাদের যা যা এলিমেন্ট দরকার তা আমি অলরেডি কালেক্ট করে রেখেছি, বা আমি এই ডিজাইনটা করে ফেলছি অলরেডি। তো আজকের ক্লাসের জন্য আমাদের এখানে আমি লিখছি অবশ্য ফর ফ্রি ক্লাস। এখানে আমাদের এক নাম্বার, এই যে এক নাম্বার ক্লাসের জন্য আমাদের এই যে এই এলিমেন্ট গুলো দরকার পড়বে। তো এগুলো আমি কালেক্ট করে রাখছি। এখান থেকে সিম্পল একটা এরকম একজন মানুষকে নিয়ে আর একজন, আচ্ছা এই মানুষগুলো আপনারা এই ধরনের ইয়েগুলো আপনারা কোথা থেকে কালেক্ট করবেন, এগুলো আপনাদের অনেক সময় সমস্যা আছে, যার কারণে আমি আজকে এটা দিয়ে দিব। পাশাপাশি আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা থেকে আমাদের আবার ব্যাকগ্রাউন্ড দাঁড় করবো আমরা এই ব্যাকগ্রাউন্ডে। এর কারণে চলেন আমাদের কিভাবে কি কাজ করতে হয় এ টু জেড আজকে আমরা দেখব। আমি আর এখানে না থেকে আমরা ফটোশপে গিয়ে একদম এ টু জেড দেখি। আর আমার ক্লাসে আমার ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করতেছে যে পিয়াস ভাই, কমেন্ট করতেছে বলে অনেকে আমাকে ইনবক্স আর কি নক দেয়, যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করা আছে। তো অনেকে বলতেছে পিয়াস ভাই আপনার কথাগুলো অনেক বেশি হয়ে যায়। তো আপনাদেরও যদি এইটা মনে হয় তাহলে শুধু বলবেন যে পিয়াস ভাই ক্লাসে ঢুকবেন আর আমাদের ডিজাইন শুধুমাত্র কি কি করছেন এটা বলে দিবেন, তাহলে আমি সেভাবে ক্লাস করাবো। বুঝতে যেভাবে বুঝতে পারবো এইভাবে আপনি যেভাবে করেন এটাই ভালো। আমি আমার কাছে আসলে তো চেষ্টা বেশি করি মনে যে হয় একদম না। সবকিছু ভাঙে ভাঙে দেওয়ার, কারণ সবকিছু না বুঝতে পারলে ডিজাইনের একদম মানে স্ট্রাকচার দাঁড় করাইতে পারবেন না। আচ্ছা এখন আমরা দেখি, আমার যেহেতু আমার রুলস অনুযায়ী আমি যেটা করি সেটা হচ্ছে যে একটা ডিজাইন ওপেন করার পরে আমি দেখি যে এখানে কি কি এলিমেন্ট ইউজ করা হয়েছে। তো আমরা ইতিপূর্বে দেখে আসলাম আমাদের গ্যালারি থেকে, এখানে একজন ব্যক্তিকে দাঁড় করানো হয়েছে, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড, এরপরে এখানে ফটোশপের একটা আইকন, এখানে ফটোশপের একটা আইকন। আর ব্যাকগ্রাউন্ডে এই যে ব্যক্তির পিছনে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি একটু জুম করি, ব্যক্তির পিছনে দেখতে পাচ্ছি কোন একটা কিছু ইউজ করছে। পাশাপাশি এই ডান পাশে এই জায়গাতে কিছু একটা ইউজ করছে। আচ্ছা আমি আমার মাউস যেখানে নিয়ে যাচ্ছে এগুলা কি দেখা যাচ্ছে কিনা আপনাদের ডিসপ্লেতে? জি ভাই, দেখা যায় ওই যে ফটোশপের ইয়ে করলে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা আমরা জুম আউট করে ফেলি। এখন আমরা চলেন আমাদের এখানে যদি, হ্যাঁ কেউ কিছু বলছিলেন? কিবোর্ড, জি ভাই, কিবোর্ড শর্টকাটটা অন করে দিলে আমাদের বুঝতে আচ্ছা সুবিধা আমার হবে, কাছে সহজ কিবোর্ডটা হবে। শর্টকাটটা ল্যাপটপে নাই, এটা পিসিতে আছে। আমি আগামীকালকে ইনশাল্লাহ এটাকে আমাদের ইয়েকে একটু ডাউনলোড করে নেবো। এখন ডাউনলোড করতে গেলে হয়তো একটু সময় লাগবে। ওকে ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা আমরা একটা নিউ আর্টবোর্ড ক্রিয়েট করব বা নিউ একটা ডিজাইনের জন্য আমরা যাচ্ছি। এখন আমি এর একটা সাইজ রাখছিলাম 1000 বাই 1000, আপনি চাইলে এটাকে 2000 বাই 2000 এ করতে পারেন। তো 1000 বাই 1000 নিচ্ছি। নেওয়ার পরে আপনার এখানে যা যা রাখতে হয় আরজিবি মোড বা সিএমওয়াইকে মোড, এটা তো যেহেতু প্রিন্ট হবে না আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, আরজিবি মোডে রাখবো। তার দেন আমরা এখান থেকে ক্রিয়েট করে দিচ্ছি। আচ্ছা এটা ক্রিয়েট করার পরে আমাদের দেখেন এরকম একটা আর্টবোর্ড চলে আসছে। এখন আমাদের এখানে ফুল কাজ করতে হবে। তো আমি শুরুতেই যেটা করি সেটা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে সলিড কালার আমি নিয়ে নিই। এটা আপনারা করবেন, এখানে আপনারা সলিড কালারটা নেবেন। এখানে অনেকে লেয়ার দিয়ে দিয়ে দেয়, কিন্তু আমি সলিড কালারটা নিলে, ধরেন আমি এই যে রেড কালারটা নিয়েছি, এখন এটার উপর আমাদের ব্যাকগ্রাউন্ডটা দাঁড় করানোর পরে আমি যদি এখন মনে করি যে না আমার এখানে অন্য কোনো কালার দেওয়া দরকার, এই রেড এর উপর জাস্ট ডবল ক্লিক করে আমি যে কোনো সময় এখানে কালারটা দিতে পারবো। এর কারণে আমার কাছে মনে হয় যে সলিড কালারটাই বেটার। তো আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে চলেন আমাদের এখন শুরুতে যেটা করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসতে হবে। তো ব্যাকগ্রাউন্ড আমাদের কালেক্ট করে রাখছি আমি এখান থেকে, জাস্ট আপনাদের, আচ্ছা এইটা নয়, আমাদের এইটাতে আছে। আচ্ছা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিব। আমি একটু লার্জ করি, বড় করে দেখি। এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এইটা আমি ক্রিয়েট করছি কিন্তু এটা আমাদের আসল ব্যাকগ্রাউন্ড। তো আমি এইটাই নিচ্ছি, নিয়ে আমরা এখন দাঁড় করাবো এই ব্যাকগ্রাউন্ডটাকে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এটা আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমাদের যদি মনে হয় একটু জুম করা দরকার, আমরা একটু জুম করে নিই, ঠিক আছে। আচ্ছা জুম করার পূর্বে আমাদের যেটা করতে হয়, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম, দেন কন্ট্রোল টি দিয়ে ধরে। আচ্ছা নতুন যেই ভাই বলছিলেন আমি একদম ফটোশপের টুল সম্পর্কেও জানি না, ভাই আপনি শুধু মনোযোগ সহকারে দেখেন, তারপরে বাকিটা ইনশাল্লাহ আপনাকে এই যে আমাদের যে ক্লাসগুলো হবে এক একটা করে টুলস নিয়ে সেটা আমি ইনশাল্লাহ শেখাই দেবো। ওকে। আচ্ছা এটা আমরা ওকে করলাম। করার পরে আমাদের এখন যেটা করতে হবে, এটার এটার কালারটা কেন আমরা নীল করব সেটা হচ্ছে বিষয়।
এটার কালারটা নীল করার পিছনে একটা কারণ, সেটা হচ্ছে আমাদের সাবজেক্টের যে কালারটা, এই কালারটা আমাদের এখানে মিলাইতে হবে। তো দেখেন আমাদের সাবজেক্টের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের রিমুভ করতে হবে। তো এটা যদি ব্যাকগ্রাউন্ড আমি এখন এখান থেকে রিমুভ করতে চাই তাহলে হয়তো বা একটু সময় লাগবে। তাহলে চলেন আমরা শর্টকাট কি করতে পারি, এটাকে আমাদের remove.bg বা অ্যাডোবি রিমুভার থেকে আমরা রিমুভ করে নিয়ে আসি। আমি পেন টুল দিয়ে এটা কাট করেছিলাম, আমাদের এই ডিজাইনটাতে আমি পেন টুল দিয়ে কাট করে নিয়েছিলাম। তো কাট করে এটা সেভ করার কথা আমার স্মরণ ছিল না, তার কারণে আমি এখন আর দেখাচ্ছি না। আমি জাস্ট এখানে অ্যাডোবি রিমুভার লিখে সার্চ করব, তাহলে দেখবেন আমাদের একটা সাইট চলে আসবে। আচ্ছা, অ্যাডোবি রিমুভার ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড রিমুভার এরকম লিখলে সার্চ করবেন। আচ্ছা, এখানে মনে হয় আমার অ্যাকাউন্টটা নেই, আমি আরেকটা মেইল ওপেন করি। এই মেইলটাতে আমার যত সম্ভব অ্যাকাউন্ট আছে, হ্যাঁ এইটাতে আছে। আমি জাস্ট এখানে লিখবো অ্যাডোবি রিমুভার, এই যে চলে আসছে আমার কাছে। আচ্ছা, এটা আমি কেটে দিই, একটু আপনাদের ডিসপ্লেতে দেখতে সমস্যা করবে। আচ্ছা, এইটা হচ্ছে সেই সাইটটা, দেখেন অন করার পরে এরকম একটা ডিসপ্লে আপনার দেখাতে পারবেন স্ক্রিন। তো এখান থেকে যে আপলোড ইওর ফটো, অনেকে জানেন এই বিষয়গুলো, তারপর আমি একটু জাস্ট দেখাই দিচ্ছি। এখান থেকে আমরা এখন আমাদের এই ইমেজটাকে এখানে আপলোড করে দেবো বা ওপেন করে দেবো, দেখবেন এটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। এটা হচ্ছে ফটোশপের একটা সাইট, মানে ফটোশপ কোম্পানির, অ্যাডোবি কোম্পানির, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর তো আমরা জানি। তো অ্যাডোবি কোম্পানির এইটা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভার সাইট। এখান থেকে আপনার কোনো মানে মুড থাকে না যে এইচডি মুড ডাউনলোড করবেন না অন্য কোনো মুড, এখান থেকে একদম প্রফেশনাল ভাবে এইচডি মুডেরই অনেকেই বলে যে একদম ভালো একটাই আসে। তো এখানে একটু সময় নেই, দেখেন এই যে আপলোডিং ইওর ফাইল এরকম হচ্ছে। তো এটা আপলোড হোক, পাশাপাশি চলেন। আচ্ছা, এটা আপলোড অলরেডি হয়ে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখান থেকে ডাউনলোড করি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা আমাদের এই যে ডাউনলোড হয়ে গেল। এটা ডাউনলোড হওয়ার পরে দেখবেন আলাদা একটা ফাইল ওপেন হচ্ছে, এটা আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট ডাউনলোড হওয়ার পরে আপনি এটা কেটে দিতে পারেন। তো আমরা এখন এখান থেকে ফাইল থেকে প্লেস ইমবেড বা লিঙ্কেড করে আপনি নিয়ে আসতে পারেন। এখন আমরা ডাউনলোডে চলে যাচ্ছি, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফাইলটা এখান থেকে জাস্ট প্লেস করে দিচ্ছি। এখন দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নাই। আচ্ছা, এটাকে আমরা জাস্ট টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের এটাকে এই আমাদের ইমেজটা নিয়ে অনেক কাজ করতে হবে, তো আমরা একটু পরে করব। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটের উপরে কাজ করলাম না কেন, তার পিছনে কারণ হচ্ছে দেখেন এখানে আমাদের সাবজেক্টের যে কালারটা, এইটা নিয়ে আমি কাজ করার ট্রাই করছিলাম। আমরা চাইলে কিন্তু সাবজেক্টের মেন কালারটা চেঞ্জ করতে পারি। আজকে যারা বুক কভার ডিজাইনের ক্লাসটা দেখছেন তারা জানেন যে একজন ব্যক্তির যে কোনো সময় টি শার্টের কালার বা যে কোনো কিছুর কালার আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, বা তার শার্টের কালার কিভাবে চেঞ্জ করতে পারি, এটা আমি আমাদের এই বুক কভার ডিজাইনের ক্লাসে দেখাই দিয়েছি। তো যদি কেউ না দেখে থাকেন অবশ্যই বুক কভার ডিজাইনের ক্লাসটা দেখে নেবেন। আচ্ছা, এখন যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই সাবজেক্টকে ফলো করে আমাদের আগে ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করতে হবে। তো আমরা এর কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসি। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা এখান থেকে একটা সলিড কালার নিব আবারও। তো সলিড কালারটা আমরা এখন কি দেবো, সলিড কালারটা দিব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে একটা পিক করে দিচ্ছি এই কালারটা, ঠিক আছে। এখন যদি পরবর্তীতে আমাদের লাইট করার প্রয়োজন পড়ে আমরা এইভাবে লাইট করে দিব, আমাদের যদি ডার্ক করার প্রয়োজন পড়ে এভাবে ডার্ক করে দিব। তো ধরেন আমার লাইটের দরকার, আমি এরকম লাইট দিলাম, দেওয়ার পরে জাস্ট ওকে করতেছি। আচ্ছা, এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের ওকে করার পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এখান থেকে এটাকে আমরা ক্লিপিং মার্কস করে দেবো আমাদের সাবজেক্টের সঙ্গে। ক্লিপিং মার্কস করে সরি সাবজেক্ট বলতেছি, আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ক্লিপিং মার্কস করে দেওয়ার পর আমরা এখান থেকে মুডটাকে চেঞ্জ করব। দেখেন এখানে আমরা ডার্কে যখন যাচ্ছি একটু হালকা নীল নীল ভাব চলে আসছে, আমরা এভাবে মাল্টিপ্লাই কালার বান এভাবে আপনারা মুডটাকে চেঞ্জ করবেন। এখন কোথা থেকে মুড চেঞ্জ করবেন এটা দেখতে পাচ্ছেন তো, অনেকেই জানেন। তারপরে বলে দিচ্ছে যে নরমাল, এখানে দেখবেন নরমাল, এখান থেকে আপনি এখানে জাস্ট ক্লিক করে আপনি এখান থেকে নিচের দিকে আসলেই দেখবেন যে এক এক করে আপনার এখানে মুডটা চেঞ্জ হচ্ছে। তো এভাবে দেখে আপনার যেটা মুড মনে হয় যে বেটার সেইটা আপনি রেখে দেবেন। আমি এখানে রাখছিলাম কালার, দেখেন এই কালারটা যখন রাখছি একদম মোটামুটি পারফেক্ট দেখাচ্ছে, তো আমি কালারটাকে আবারও রেখে দিলাম। এরপর যদি আমাদের ডার্ক করার প্রয়োজন পড়ে আমরা অলরেডি আবার ডার্ক করতে পারবো। এখানে যে সলিড কালার নেওয়ার এইটা একটু সুবিধা, এখানে আপনি ডবল ক্লিক করেন, এখন ডার্কের দিকে দেন, দেখেন এই যে আপনার ব্যাকগ্রাউন্ড ডার্ক হয়ে যাচ্ছে। এই যে এখন যদি আপনি রেড দেন, দেখেন এই যে রেডের মতো ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এইটা হচ্ছে মেন সুবিধা। অনেকেই এইভাবে ব্যাকগ্রাউন্ড রেডি করতে পারেন না। আজকের ক্লাস থেকে এটা একটা খুব ভালো লেভেলের টিপস বলতে পারেন। এটা আমি সবসময় আমাদের পেইড স্টুডেন্টদের দেখাই, বা আপনারা যারা ডিজাইনের ক্লাস করছেন আমাদের এখানে, যে আমাদের আহমেদ আলী ভাই মনে হয় যত সম্ভব, আমার নামটা এখন স্মরণ আসছে না, তো ওই ভাই মোটামুটি একটা ভালো ধরনের একটা ইনস্টিটিউটে ক্লাস করতেছে, উনি জানেন যেভাবে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে। তো দেখেন আমাদের এখন ব্যাকগ্রাউন্ড আমরা ক্রিয়েট করে ফেললাম, বা আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা দিয়ে ফেলছি। এখন আমরা এখান থেকে আমাদের সাবজেক্টটা নিয়ে কাজ করবো। তো সাবজেক্ট বলতে আমাদের এই যে ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টার নিয়ে কাজ করবো। তো এর কারণে আমি এখান থেকে এখন বর্তমানের জন্য আমাদের এই দুটাকে অফ করে রাখতেছি। রাখার পরে আমাদের, আচ্ছা রাখি না, অফ না করি, এখানে অনই থাকুক। রাখার পর আমাদের মেন কাজ হচ্ছে এই যে আমাদের যে সাবজেক্টটা আছে, আচ্ছা আমাদের এখানে অটো সিলেকশনটা অন অফ করে আছে। আচ্ছা, এই যে আমাদের যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটাকে আমরা এখান থেকে শুরুতে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়ে ভাই ক্লাসটাকে রেকর্ড করা হচ্ছে? ভাই আজকে ক্লাসটাকে রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ ভাই রেকর্ড হচ্ছে, আপনি একটু মিউট করেন।
আপনার ওখানে একটু নয়েজ আছে, আপনি প্রয়োজনে একটু মেসেজ করেন, সমস্যা নেই, রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই সাবজেক্টটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেওয়ার পরে আমরা ফিল্টারে চলে যাচ্ছি। আচ্ছা, ফিল্টারে যাওয়ার আগে যদি আপনি চান এখান থেকে আপনি আরো কাজ করতে পারেন, আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখবো ইনশাল্লাহ। চলেন আমরা আগে ক্যামেরা ফিল্টারে চলে যাই। ক্যামেরা ফিল্টার আসার পরে আমরা একটু হালকা রিটাচ করবো এই ইমেজটাকে। এখান থেকে আমরা রিটাচ করবো আমাদের এই যে মিক্সার ব্রাশ টুলসটা দিয়ে আমরা কাজ করবো, ডজন বার দিয়ে কাজ করবো, কারণ আমরা চাচ্ছি আমাদের সাবজেক্টটাকে হাইলাইট করতে, সাবজেক্টের যে জায়গায় হাইলাইট করতে হবে সেই জায়গাতে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। এখন শুরুতে আমরা বেসিকে চলে যাই। বেসিকে এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে, ঠিক আছে। একটু ভালো করে বোঝেন, এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেক কাজ করবেন। ক্যামেরা ফিল্টারে নিয়ে আপনার বিভিন্ন ইমেজ নিয়ে আসে এখানে একটু হালকা রিটাচ করার ট্রাই করবেন, তাহলে বুঝবেন যে কোনটা বাড়াইলে কি কাজ হয়। আমি এখান থেকে জাস্ট এক্সপোজারটাকে একটু যদি বাড়াই, দেখেন এটা অনেক বেশি সাদা হয়ে যাচ্ছে, যদি মাইনাস করি অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে কোনটাতে আমাদের কি কাজ করে। আমি এখান থেকে -5 দিলাম, -0.5 আর কি। এখান থেকে এইটাকেও আমি হালকা একটু মাইনাস করতেছি, এরপরে এটাকে হালকা একটু মাইনাস করব, তারপর আমাদের শ্যাডোটাকে আমি একটু মাইনাস করব। আমি এখান থেকে কিন্তু মানে আমি বুঝতে পারতেছি যে কোনটা করলে কি কাজ হচ্ছে, এর কারণে আমি হালকা করে একটু কাজ করে দিচ্ছি। আপনারা অবশ্যই এগুলো নিয়ে ভালোভাবে করবেন, একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এরপরে আমি ক্লিয়ারিটিটাকে হালকা চাইলে একটু বাড়াইতে পারি, ধরেন 2-3 এর মধ্যে একটু রাখতে পারি। আচ্ছা, এরপর আমরা এখান থেকে আমাদের এই ভাইব্রেন্স এন্ড স্যাচুরেশন এই দুটাকে হালকা করে একটু বাড়াই দিব। আর আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের ওই শর্টকাটটা আমি অ্যাড করে দিব, ঠিক আছে, তারপরে আপনি বুঝতে পারবেন। তো ডিটেলসে চলে যাচ্ছি। ডিটেলসে আসার পরে আমরা এখান থেকে জাস্ট এই দুইটাকে বাড়াই দিব। আচ্ছা, কোন এক ভাইয়ের এখান থেকে সাউন্ড আসতেছে, একটু চুপ করতে হবে, মানে নয়েজটা যেন না হয় ক্লাসে, তাহলে অনেক সময় দেখা যাবে কি রেকর্ডের কারণে যেটা হচ্ছে সেটা বুঝতে পারবেন না। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এটাকে জাস্ট এখান থেকে ওকে করে দিচ্ছি, আর কোনো কাজ করতেছি না, আমরা ওখানে গিয়ে হালকা কাজ করে নেব, ঠিক আছে। এটা আমরা করলাম, দেখেন এই যে হালকা একটা পরিবর্তন চলে আসছে। স্যার এটা কিভাবে আনছিলেন একটু আবার দেখাইলে ভালো হয়। ও, ক্যামেরা ফিল্টার কিভাবে নিয়ে আসছিলাম। আচ্ছা, এখানে আপনি যখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন এটা তখনই অ্যাপ্লাই করতে পারবেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে আপনি এখানে ফিল্টারে চলে যাবেন, ফিল্টার থেকে যে ক্যামেরা ফিল্টার, ঠিক আছে। জি ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমরা এখন পরের স্টেপে চলে যাই। এখন আমরা এটা চাচ্ছি আমাদের সাবজেক্টটাকে একটু ডার্ক করে, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করি, ঠিক আছে। আমরা এর উপরে একটা জাস্ট এমনি একটা সলিড কালার নিয়ে ব্ল্যাক সলিড কালার দিলাম, দেন এখানে ভাই একটা বিষয় হচ্ছে কি, যে ক্যামেরার ওপেনটার থেকে তো আমরা কালারিং করতে পারি মোটামুটি আন্দাজের উপরে, এখন কোন সময় কি করতে হবে না করতে হবে এটা কি বুঝতে পারি না আর কি। আচ্ছা, এটা আমরা তাহলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখবো। এখন দেখেন আমি হালকা একটু রিটাচ করে নিয়ে আসছি। আচ্ছা, আমরা যদি চাই এটা ক্যামেরা ফিল্টার থেকে না করলাম, এই যে আমাদের যে স্মার্ট ফিল্টারটা আছে না, ক্যামেরা ফিল্টার, এটাকে আমরা টেনে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এই ডিলিট করে দিলাম এখন, ঠিক আছে, ডিলিট করে দিয়েছি, কিন্তু এখন কিন্তু এখানে ক্যামেরা ফিল্টার অ্যাপ্লাই করা নাই। তাহলে আমরা আজকের ক্লাসে আর ওইটা দেখতেছি না, ক্যামেরা ফিল্টার আমরা অন্যদিন দেখবো, ঠিক আছে। এখন আমি এটাকে একটু জুম করে নিই, আপনাদের একটু দেখাই এখানে আমি এখন কি কাজ করতে যাচ্ছি। তো আমরা এখান থেকে যে একটা সলিড কালার নিয়েছি শুধুমাত্র ডার্ক করার কারণে, কালোটা নিয়েছি, এটা পরে আমরা ফেলাই দেবো, মানে ডিলিট করে দেবো। আমরা জাস্ট একটু কালোটা বাড়াই দিই। আমাদের এখানে দেখেন আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছিলাম তখন এখানে আমাদের এখানে যে দেখেন এই ব্যক্তিটার কানের এখানে একটু ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দরভাবে তারা রিমুভ করতে পারেন, একটু সাদা দেখা যাচ্ছে, এইটার কাজ আমরা করব একটু পরে। তো আমরা চলেন এখন আমাদের এই ফেসটাকে রিটাচ করে নিই, কারণ আমরা যখন এখানে দেখেন এখানে জুম আউট করবো, আমাদের কন্ট্রোল অল্টার জিরোতে যখন ক্লিক করবেন দেখবেন 100% লুকটা হচ্ছে এইটা। 100% লুকে দেখা যাচ্ছে আমার এখানে ফেসটা এতটা ক্লিয়ার নাই, তো এটাকে আমাদের একটু ক্লিয়ার করতে হবে। আজকের ক্লাসে এটা একটু ভালোভাবে ফোকাস করেন। আপনি টেক্সট লিখতে পারবেন, আপনি টেক্সট যে কোনো সময় আইডিয়া করে বা অন্য একজন ভাইয়ের ডিজাইনার যারা ডিজাইন করে পোস্ট করছে তাদের থেকে ডিজাইন কপি করে আপনি ডিজাইন দাঁড় করাইতে পারবেন, কিন্তু আপনাকে এই যে আপনাদের যে ক্যারেক্টারটা থাকবে এই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলতে হবে। এই ফুটিয়ে তোলাটাই কিন্তু মেইন কাজ। আপনারা যারা জানেন ডিজাইন সম্পর্কে ধারণা আছে, এখানে দেখেন আমাদের এই ডিজাইনটাতে আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন ক্যারেক্টারটা কত সুন্দরভাবে এখানে ফুটাই তোলা হয়েছে। যতই আপনি জুম আউট করেন না কারণ এটা অনেক ছোট করে ফেলেন, তবুও দেখবেন আপনার ওখানে ক্যারেক্টারটা চোখে ধরতেছে, আর এখানে যে আমাদের হেডলাইনটা আছে এই হেডলাইনটা চোখে ধরতেছে। তো এই যে ডিজাইনের এই দুইটা টিপস হচ্ছে মেইন টিপস, সেটা হচ্ছে আপনার যে ক্যারেক্টার এবং পাশাপাশি আপনার যে হেডলাইন, এই দুটাকে আপনাকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে। আপনি পুরো ডিজাইনের যে সময়টা দিবেন তার চাইতে 3 গুণ সময়ে যদি প্রয়োজন বেশি হয়, বেশি দরকার হয়, সেই 3 গুণ সময় দিয়ে হলেও আপনাকে এই দুইটাকে হাইলাইট করতে হবে। আশা করছি বুঝতে পারছেন। চলেন আমরা এখন আমাদের মেইন ডিজাইনে চলে যাই। এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এই সাবজেক্ট নিয়ে আমরা আমাদের ক্যারেক্টার নিয়ে আমরা এখন কাজ করব। সেটা হচ্ছে আমরা এখানে তার উপরে এই যে আমাদের ক্যারেক্টারের উপরে একটা ফাঁকা লেয়ার নেব, প্লাস বারে ক্লিক করে লেয়ার প্যানেলটা ওপেন করবেন, ফাঁকা লেয়ার একটা নিয়ে নেবেন। এখান থেকে আমাদের ব্রাশ নামের যে টুলটা আছে, ব্রাশে ক্লিক করার পরে নিচে দেখবেন 4 নম্বর অপশন মিক্সার ব্রাশ টুল। এই মিক্সার ব্রাশ টুলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা এখন এটাকে হালকা করে রিটাচ করে নিব। তো এখান থেকে রিটাচ করার জন্য আমরা অনেক বেশি জুম করে নিচ্ছি একটু। এই জুম করে নেওয়ার পরে আমাদের ব্রাশটাকে আমাদের সাইজ অনুযায়ী ছোট বড় করতে হবে। ছোট বড় করার পরে আচ্ছা এখানে আমাদের কালারগুলো যদি অনেক সময় দেখেন, অনেক সময় কাজ এখানে একটু আপনাদের দেখায়।
আচ্ছা, এখানে অনেক সময় দেখবেন কাজ না যদি করে, তাহলে আপনার এখান থেকে এটা সলিড কালার অবশ্য সাদা কালোর সঙ্গে যায় না, তবু আমরা জাস্ট দিয়ে রাখতেছি সাদা এবং কালো করে দিবেন। অনেক সময় অনেক ফটোশপের কিছু ল্যাগিং এর কারণে এটা অনেক সময় প্রবলেম করে, কিন্তু এটা আসলে প্রবলেম এইটার জন্য ইস্যু করে না, আমি যতটুকু জানি, তবু অনেকেই বলে, তো তার কারণে আমি বলে দিলাম। তো এখন আমরা এটাকে রিটাচ করে নিব। আমরা কোথায় কোথায় রিটাচ করব এটা, আর ফেস রিটাচের সময় একটা বিষয় মাথায় রাখবেন, আপনার এই ফেসের অ্যাঙ্গেলটা বুঝতে হবে কোন দিক থেকে। আপনি যদি এখন এই দিক থেকে টানেন, দেখেন ধরেন আপনার এই যে আমরা এই ব্যক্তিটার কপালের কাজ করবো, তো কপালের কাজটা যদি আপনি এখন এই যে এই দিক থেকে এই দিকে টানেন, দেখবেন আপনার এই যে গ্লাসের উপরে একটা ইফেক্ট পড়ে গেল। এটা কিন্তু আমাদের সঠিক ওয়ে নয়, আপনাদের বুঝতে হবে যে এই ফেসটার কোন দিকে মানে আমরা ব্রাশ চালাইলে পরে ফেসটা ক্লিয়ার হবে। এখানে যেমন দেখেন গালটার হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে এই দিক থেকে এই দিকে, আমি যদি এখন এই দিক থেকে এই দিকে টানি, মানে এইরকম সোজাসুজি টানি, তাহলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে। এর কারণে আপনাদের অ্যাঙ্গেলটা বুঝতে হবে, ঠিক আছে? অ্যাঙ্গেলটা বুঝে আমাদের এখন কাজ করতে হবে। এর কারণে আমরা অনেক বেশি জুম করব, জুম করে এখানে অনেক সময় বলতে পারেন পিয়াস ভাই এত জুম করলে তো বুঝতে পারবো না আসলে ক্লিয়ার হচ্ছে কিনা। আপনাকে বুঝতে হবে না, আপনি এখান থেকে অনেক বেশি জুম করার পরে কাজটা করার পরে একটু জুম আউট করে দেখবেন, আবার জুম করবেন, আবার জুম আউট করবেন, এইভাবে কাজ করতে হবে ভাই, মানে সময় দিতে হবে এক কথায়। তো চলেন আমরা একটু রিটাচ করি। এখানে ক্লাসে একটু হালকা রিটাচ করবো আমি, যেহেতু ক্লাসটা লম্বা হয়ে যাবে। তো আমি এখান থেকে একটু এই যে দেখেন এইদিকে টানতেছি, কারণ এটা আমাদের তার ফেসের একটা অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে। তো আমি ফেসের অ্যাঙ্গেল বুঝে এখানে জাস্ট একটু করে দিচ্ছি। তবে অবশ্যই এই বিষয়গুলো করার সময় একটু মাথায় রাখবেন, বেশি যেন কাজ করেন না, তাহলে কিন্তু আবার মানে বেশি হাইলাইট হয়ে যাবে। আর ব্রাশটাকে ছোট বড় করে নিয়ে করবেন, যেখানে যেটা দরকার সেইটা করবেন। কখনোই ব্রাশ এক মাপ রেখে কাজ করবেন না, তাহলে দেখবেন যে এটা ফেটে যাওয়ার মতো হয়ে গেছে, মানে ফেসটা অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, আমি এখন এই গালটাতে একটু কাজ করি, ওইটাতে আমাদের হালকা রিটাচ দিয়ে নিলাম। ওকে, এখানে আমার মনে হচ্ছে এখন ব্রাশটা একটু বড় করার দরকার, তার কারণে আমি ব্রাশটা একটু বড় করে এই দিক থেকে একটু টেনে দিচ্ছি। আচ্ছা, এরপর আমাদের নাকের উপর আমরা কাজ করবো এখন, এই যে এখান থেকে এই পর্যন্ত। এই পাশটা বেশি লাইট আছে, এটা আমরা পরে ডার্ক করবো, সমস্যা নাই। এটা আপনারা দেখবেন আজকের ক্লাসে, এই রিটাচটাকে একটু ভালোভাবে বোঝার ট্রাই করেন। আচ্ছা, এরপরে আমরা চাইলে যে চশমার ভিতরে মানে সানগ্লাসের ভিতরে এই জায়গাটাতে একটু হালকা রিটাচ করতে পারি। আমরা যদি একটু করে দিই, দুই একটা টান দিয়ে আমরা ছেড়ে দেবো এটাকে। ওকে ওকে, আমাদের এই কাজটা শেষ। এখন আমরা এই যে কপালের দিকে একটু লক্ষ্য করেন কিভাবে কাজ করি। ব্রাশটা চালাবেন এই দিক থেকে এইদিকে, এদিক থেকে এইদিকে, অথবা এইরকম সোজাসুজি। এখানে কপালে যদি ভাঁজ থাকে, অনেকে দেখবেন অনেক ইমেজে ভাঁজ থাকে, ওই ভাঁজের ক্ষেত্রে আপনাকে আবার সুন্দরভাবে চালাইতে হবে। এখানে এই ডিজাইনগুলোর ক্ষেত্রে বা এই যে রিটাচের ক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলো একটু ভালো করে ফোকাস করতে হবে। আর এখানে যেগুলো হাইলাইট আছে, এগুলো হাইলাইটগুলো আমরা একটু পরে ডার্ক করে দেবো, সমস্যা নেই। এটা দেখতে পারবেন যে কিভাবে ডার্ক করতে হয়, অনেকেই জানেন অবশ্যই। এখানে আমাদের যারা প্রো লেভেলের ডিজাইনার আছে, যে আমাদের এক ভাই যেমন ইসলামিক থাম্বনেল দিয়ে কাজ করেন, উনি আসলে জানেন যে এগুলা কিভাবে করতে হয়। আচ্ছা, এরপরে আমরা চাইলে যে আমাদের গলাতে একটু কাজ করতে পারি, মানে এই আমাদের সাবজেক্টের গলাতে এখানে একটু হালকা হাইলাইট করে দিলাম। দেখেন এই যে গলাতে আবার আমি এই দুই পাশ থেকে চালাচ্ছি, এক পাশ থেকে চালাচ্ছি না কিন্তু। এই বিষয়গুলো বুঝবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ডিজাইনে অনেক ভালো একটা লুক চলে আসবে। আচ্ছা, মোটামুটি এই জায়গাতে আমাদের কাজ এই আসসালামু পর্যন্ত। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, এই কাজগুলো কি অ্যাডোবি ইলাস্ট্রেটর করা যাবে না? আমি আমাদের গ্রুপে মনে হয় একবার বলছিলাম, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে একদম বেসিক লেভেলের যেগুলো দরকার সেগুলোই জানি। আমি আসলে জানি না যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই ডিটেইলস গুলো করা যায় কিনা। আমি যতটুকু মনে জানি, হয় করা যায় না, কারণ এখানে তো ব্রাশ টুল আছে, ওইখানে হ্যাঁ, ব্রাশ টুল নেই, আমি এরকম হলে কিন্তু হবে আমি না। যতটুকু জানি যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে মিক্সার ব্রাশ টুল নাই, এর কারণে এটা ওখানে করা যায় না, যতটুকু জানি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এখানে আমাদের মোটামুটি এখানে এই যে এই হাতটা আমি এই জায়গাতে একটু হাইলাইট করতে যাচ্ছি, এই জন্য এখানে আমি একটু হালকা টান দিয়ে নিলাম। এখন যদি আমরা জুম আউট করি, এখানে মোটামুটি একটা আপনি বুঝতে পারতেছেন ডিফারেন্স বোঝা যাচ্ছে। একটু আমি জুম আউট করার পরে এখানে দেখেন এই যে আমাদের এই ফাইলটা একটু যদি ওপেন করি, আপনাদের ওখানে হয়তো চোখে ধরবে না, কিন্তু রিটাচটা আমি এখানে বুঝতে পারতেছি। এরপরে আমাদের আরেকটু কাজ করবো আমরা, এটাকে আমরা এখানে এই আমাদের সাবজেক্টের সঙ্গে ক্লিপিং মার্কস করে দিলাম, ঠিক আছে? ক্লিপিং মার্কস করে দেওয়ার পর আমরা এখানে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা এখান থেকে আরেকটা ফাঁকা লেয়ার নিব। আচ্ছা, আমি একটু আমাদের ল্যাপটপের চার্জার কানেকশনটা লাগাই দিই। ওকে, এখন আমি এখানে ফাঁকা আরেকটা লেয়ার নিয়েছি, নেওয়ার পরে এখান থেকে আমি আবারও এটাকে এখান থেকে জাস্ট আমি ক্লিপিং মার্কস করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে একটা কালার আছে, মানে আমাদের একটা ইয়ে আছে, ডজ অ্যান্ড বার্ডের অপশন আছে। আমরা ডজ অ্যান্ড বার্নে যদি চলে যাই, এখান থেকে দেখি আমি একটু, এই যে এখানে এই ডজ টুল, এখানে দেখবেন এই যে বার্ন টুল, এই দুইটা টুল নিয়ে আপনি যদি কাজ করতে পারেন, তাহলে আপনার সাবজেক্টটা মোটামুটি, মানে সাবজেক্ট বলতে আমি বোঝা যাচ্ছে যে আমাদের যে ব্যক্তিটা এখন দাঁড়ায় আছে, এই ব্যক্তিটাকে মোটামুটি হাইলাইট করা সম্ভব। দেখেন এখানে কি করতে পারি আমরা, শুরুতেই আমাদের এখানে এই ডজ টুলটাকে আমরা ধরতে পারি। ডজ টুলটাকে ধরার পরে আপনাকে যেটা করতে হবে, একটু দেখেন, ও আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। এই যে এই লেয়ারটাকে আমরা জাস্ট একটু, যেটা ফাঁকা লেয়ারটা নিলাম, এই ফাঁকা লেয়ারটা নিয়ে আমরা এখান থেকে
আমরা একটু দেখি ফিল্টার বা এডিট নামের লেয়ার। আচ্ছা এডিটে যাই, এডিট থেকে আচ্ছা আমরা এখান থেকে ফিল্টার থেকে, অথবা না করলেও চলে তবু, আচ্ছা আমরা করি না, এখান থেকে যাই, আমরা এখান থেকে ডস টুলে চলে যাই। ডস টুলে চলে আসলাম। ডস টুলের কাজ কি একটু দেখেন, একটু জুম করি। এখন দেখেন ডস টুলে যদি আমি এভাবে টানি, আচ্ছা এখানে কাজ করতেছে কিনা আমি একটু দেখার ট্রাই করি। ডস টুলটা আমি এখান থেকে কন্ট্রোল জেড দেই, 100% করি। আচ্ছা ডস টুলটা আমাদের এখান থেকে এখনো মনে হয় অ্যাপ্লাই হয়নি, আমি বার্ন টুলে যাই। আচ্ছা অ্যাপ্লাই হয়নি, একটু 1 মিনিট একটু আমরা একটু সময় দেন আমাকে। হ্যাঁ আচ্ছা এখান থেকে আমরা ডস টুলটাকে অ্যাপ্লাই করার জন্য আমাদের যেটা করতে হবে, আমি একটু 1 মিনিট, আচ্ছা এইটার আগে আমরা একটু এই যে কানের এই জায়গাটাতে এটা একটু কাট করে ফেলি। আজকে এটা আমি আরো অন্যভাবে করা যায়, আমি এখান থেকে জাস্ট ইরেজার টুল দিয়ে কাট করে দিব। এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক অ্যাপ্লাই করলাম, করার পরে এখান থেকে আমাদের ইরেজার টুলটাকে নিলাম, নেওয়ার পরে এখান থেকে সফট রাউন্ড ব্রাশটা রাখবেন, এই যে সফট রাউন্ড ব্রাশটা রাখবেন, রাখার পরে হালকা করে এটা আমরা অনেক বেশি জুম করবো, করার পরে এখান থেকে হালকা করে কাট করে দেবো, বোঝা যাবে, মানে ইয়ে করতে পারবেন না, যখন ডিজাইনটা দাঁড় হয়ে যাবে তখন বুঝতে পারবেন না আর কি। এখান থেকে এখন আপনি হয়তো বুঝতে পারবেন যে এটা কাট হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে হোয়াইটটাকে উপরে নিব, নেওয়ার পরে এখান থেকে দুই একটা ক্লিক দেবো, এই যে এভাবে টেনেও দিতে পারেন, তাহলে দেখবেন যে মোটামুটি একটা সুন্দরভাবেই কাট হয়ে যাচ্ছে। আর যদি আরো সুন্দরভাবে আপনি পেন টুল দিয়ে কাট করতে পারেন তাহলে তো এগুলো কোনো বিষয়ের দরকারই নাই। তো আমাদের এখানকার এই বিষয়গুলো, এই যে ফটোশপের এটা হচ্ছে সুবিধা, অনেকেই হয়তো বা জানেন, এক ভাই হয়তো অলরেডি মেসেজ করছে যে আপু আপনাকে যদি আপনি যদি রিটাস্কের কাজ করতে চান ইমেজ নিয়ে, তাহলে আপনাকে ফটোশপই করতে হবে। এই হচ্ছে বিষয়। আমি যদি এখানে আরেকটু অ্যাপ্লাই করি এখান থেকে, হ্যাঁ আচ্ছা 1 মিনিট, আমি একটু, আমার এখানে নয়েজ হচ্ছে, আমি 1 মিনিট একটু আপনাদের, এই ক্লাস করাতে বুঝো না, কয়বার মনে থাকে না। আচ্ছা চলেন আমরা এখন আমাদের ডিজাইনের দিকে চলে যাই। হ্যাঁ আরেকটা ডিস্টার্ব করলাম, যে বলতে পারি কিনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন, সমস্যা নেই। ওই যারা আর কি এরকম যে থাম্বনেলের কাজগুলো করে, তারা যে শেড উপরে যে কালারিংটা করে, ওই গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে আর কি খুব সুন্দর কিভাবে করে আর কি, আচ্ছা ওইটা কি দেখেন? ইসলামিক থাম্বনেল দুই একটা সেন্ড করে বলেন যে এই জায়গাটাতে আমি করতে পারতেছি না, ওইটা আমি ইনশাআল্লাহ দেখাই দিব, ঠিক আছে? আমাদের এখন আপনি চাইলে গ্রুপে পাঠিয়ে দিতে পারেন, আমরা ক্লাসের শেষে দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা এখানে আমাদের হালকা রিটাচ হয়ে গেছে, তবুও যদি আমরা ওই যে ডজ এন্ড বার্ন যেটা অ্যাপ্লাই করতে চাইলাম, ওইটা যদি আজকে অ্যাপ্লাইটা না করে দেখাই, আমি ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখাবো। কারণ ডজ এন্ড বার্নে এখানে আপনাকে যে আমি আরেকবার দেখি, এখান থেকে লেয়ারটা নেওয়ার পরে, ফাঁকা লেয়ারটা নেওয়ার পরে এখানে আপনাকে একটু ইয়েকে যাইতে হবে, ফিল্টার, সরি হয়ে গেল এডিট ইমেজ, এডিট এই এডিট অপশনে আসার পরে আপনাকে এখান থেকে ফিল, এই যে ফিলে দিতে হবে। ফিলে দেওয়ার পরে আপনার এই যে 50% গ্রে, এগুলো আপনি এখন কি এটা কি দেখাবো কিনা বলেন? আপনারা যদি বলেন তাহলে আমি দেখাই দিব, কারণ অনেকে বুঝবেন না, এর কারণে দেখাতে যাচ্ছি না। দেখি ভাইয়া দেখি। আচ্ছা তাহলে একটু দেখেন, আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এই যে এর উপরে একটা ফাঁকা লেয়ার নিচে জাস্ট প্লাস বারে ক্লিক করে, মানে আমরা যেটা রিটাচ করছি মিক্সার ব্রাশ টুল দিয়ে, ওইটা করা শেষ, এই যে ওইটা হচ্ছে এইটা। তারপরে আমি জাস্ট এখানে একটা ক্লিক করে ফাঁকা লেয়ার নিয়েছি, এখান থেকে আমরা লেয়ারটা নেওয়ার পরে আমরা এডিটে চলে যাব। এডিট থেকে আমরা এখানে কি করবো, ফিলে ক্লিক করবেন। ফিলে ক্লিক করার পরে আপনার এখানে থাকবে হয়তো বা এই যে ফরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার অথবা কন্টেন্ট অ্যাওয়ার, এরকম কিছু একটা অপশন থাকবে। আপনি এখান থেকে যে 50% গ্রে এইটাকে অন করে দিবেন, এখানে নরমাল থাকবে, 100% অপাসিটি থাকবে, দেন ওকে করবেন। ওকে করার পরে দেখেন আপনার এটা পুরো ডিজাইনটা একদম এক কালার হয়ে গেছে, দেখেন এটা এক কালার হয়ে গেছে। এখন কিছু নাই, আমাদের ডিজাইনে কিছু নাই, আপনি ভয় পাওয়ার কিছু নাই। এখান থেকে লেয়ার প্যানেলটা অন করবেন, করার পরে আপনি এখান থেকে আবার এটাকে ক্লিপিং মাস্ক করে দেন, দেওয়ার পরে দেখেন এখন আমাদের শুধুমাত্র সাবজেক্টে অ্যাপ্লাই হয়েছে। এটাই হচ্ছে মেন বিষয়, এইটুকু যদি বুঝতে পারেন তাহলে আপনাদের ওইটা সহজ হয়ে যাবে। এর কারণে দেখাতে চাচ্ছিলাম না, তো দেখাইলাম। এরপর আমরা এখান থেকে এই লেয়ারটাকে কাজ করার আগে এই যে 2 নাম্বার লেয়ারটা আমরা এখন সাবজেক্টের সঙ্গে ক্লিপিং মার্কস করছি, এটাকে আমরা আরেকবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিই। কন্ট্রোল জে মানে শর্টকাট, আপনি যদি চান এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে ডুপ্লিকেট নাম্বার অপশন আছে, আপনি চাইলে এখান থেকে করতে পারেন। এই যে ডুপ্লিকেট লেয়ার, এখানে ক্লিক করলে আপনার আবার যে অপশন চাইবে, এর কারণে আমরা এগুলোতে যাই না, জাস্ট এখান থেকে কন্ট্রোল জে, কিছু শর্টকাট জানা রাখেন, শর্টকাট কিছু জানতে হবে, ঠিক আছে? এখান থেকে আবার এটাকে ক্লিপিং মার্কস করে দিলাম, দুইটাই আমাদের এখন ক্লিপিং মার্কস আছে। আমরা এখন এই প্রথম যে লেয়ারটা নিয়েছিলাম এইটাতে চলে আসলাম। এটাতে আসার পরে আমরা এখান থেকে আমাদের এই ডজ নামের যে অপশনটি আছে, কই গেল ডজ নামের এই অপশনটি, এইটা আমরা নিয়ে নিব। ও আচ্ছা, নিয়ে নেওয়ার পূর্বে আপনাকে যেটা করতে হবে, এই অপশনটি, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে নরমাল থেকে আপনাকে যেটা করতে হবে, ওভারলি করে দিতে হবে। তো ওভারলি করে দেওয়ার পরে
এখন দেখেন আমরা এই উপরেরটা অফ করলাম, উপরেরটা অফ করে এখন এই যে 2 নাম্বারটাতে আছে ওভারলি করে দিয়েছি, এখান থেকে নরমাল মোড থেকে ওভারলি মোড করে দিয়েছি। দেওয়ার পরে আমরা এখন এটাতে কাজ করব। অনেক বেশি জুম করেন, মুভ টুলে চলে যান, আগে জুম করে নেন। আচ্ছা, জুম করে নেওয়ার পরে আমরা এখান থেকে যদি আমাদের ডস টুলটাকে ধরি, এখন ধরে দেখেন এই যে টানতেছি, এটা দেখেন হাইলাইট হয়ে যাচ্ছে। এখানে কি দেখা যাচ্ছে? আমি নাকি আরেকটু জুম করবো। দেখেন এখানে আমার ব্রাশটার দিকে একটু লক্ষ্য করেন, আমি এই যে কপালে ধরেন এই পাশটাতে ডার্ক আছে, এখানে যদি আমি এখন টানি দেখেন এই যে এটা লাইট হয়ে যাচ্ছে। এটা কি জি ভাই, দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা এখন কোন পাশে লাইট করতে যাচ্ছি এই বিষয়টা আমাদের ফোকাস করতে হবে। তাহলে আমরা চাচ্ছি এই যে এই পাশটাতে ডার্ক হবে, এইটাতে আমাদের লাইট পড়বে, এখানে একটু লাইট হবে, এখানে যে গালটাতে বেশি লাইট আছে এটাকে হালকা একটু ডার্ক করব। তো আমরা একটু মিলাই রেখে কাজ করব। এর কারণে এখান থেকে আমাদের এক্সপোজার যেটা করা আছে এটা 100% করা আছে, আমরা এখান থেকে কমাই দিব। ধরেন যে আমরা 20-22 নিয়ে আসলাম, আপনারা চাইলে 50 নিয়েও কাজ করতে পারেন। জাস্ট এখান থেকে আমরা হালকা করে আমাদের রিটাচটা একটু করে নিই। আচ্ছা, এরপরে আমাদের মনে হচ্ছে গালের এখানে একটু করতে হবে। এটা আবার বেশিবার চালায়েন না, একবারের উপরে 2-3 বার করে ব্রাশ যদি ওখানে চালান তাহলে কিন্তু দেখবেন আবার বেশি লাইট হয়ে গেছে। তখন আবার কন্ট্রোল জেড দিয়ে আপনি ব্যাক করতে পারবেন, সমস্যা নাই। তবে আমি বলবো যে একটু দেখে শুনে চালায়েন, কারণ প্রথম অবস্থায় তো ভুল হবেই অবশ্য, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে আমরা একটু লাইট করে দিলাম। তো আমাদের গলার এই জায়গাটাতে এই যে এই জায়গাটা একটু লাইট হইতে হবে। ওকে, আমরা একটু নিচের দিকে চলে যাই আমাদের হাতটাতে। আমরা এখানে যদিও হাতের উপরে ইফেক্ট ফেলানোর দরকার নাই, কারণ আমরা এখানে একটু ইয়ে কি অ্যাড করব, মানে আমাদের সলিড কি বলে গ্রেডিয়েন্ট অ্যাড করব। তবু আমি এখানে জাস্ট একটু দিলাম। আচ্ছা, আমাদের এখানে দেখেন ডস টুলের কাজ শেষ, আমরা এখন বার্ন টুলে কাজ করব। ডস মানে তাহলে কি বুঝলাম? এটা লাইট করার জন্য। আর বার্ন টুলের কাজ হবে এখানে আমরা যেখানে ডার্ক করব সেইটার জন্য। তো চলেন আমরা এখন বার্ন টুলের এইটা ধরলাম, প্রথম যে লেয়ারটা ডুপ্লিকেট করে অফ করে রাখছিলাম ওইটাকে আমরা অন করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আবার ওভারলিতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখন কাজ হবে এখান থেকে ডস টুল যেখানে ছিল সেখানে আমরা দেখবো নিচের টুলটা হচ্ছে বার্ন টুল, এইটাকে ধরবো। ধরার পরে আমরা যদি এখন চলে যাই আমাদের সাবজেক্টটাকে জুম করে নিই, এখন দেখেন এই যাতে বেশি লাইট আছে, আমি যদি এখানে একটু টান দিই দেখেন এটা ডার্ক হয়ে যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারতেছেন না? এখানে আমি 100% করে দিয়ে দেখাই। 100% করলাম, এখন দেখেন এই যে টান এখানে কয়েকবার ঘষা দিলেই এটা দেখবেন লাইট থেকে ডার্ক হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে সাবজেক্টের উপরে ডার্ক হয়েছে এটা? হ্যাঁ ভাই, বোঝা যায়। আচ্ছা, এখন আমি একটু বুঝে শুনে একটু ডার্ক করব। আমাদের এই যে সাবজেক্টের এই জায়গাটা বেশি লাইট আছে, এটাকে একটু হালকা করে ডার্ক করে দিব। এখানে একটু ডার্ক করব, যেই জায়গাতে বেশি লাইট আছে সেগুলোকে একটু ডার্ক করে দিচ্ছি, অন্য কিছু নাই। এই কানের এই জায়গাতে আমাদের মনে হচ্ছে বেশি লাইট আছে, এখানে একটু ডার্ক করতে হবে। ওকে, তারপরে এই যে ঘাড়ের এই জায়গাটা একদম এই কাছের এই জায়গাটাতে আমাদের একটু ডার্ক করতে হবে। বেশি ডার্ক হয়ে গেলে আবার সমস্যা। দেখেন আমাদের মোটামুটি ঠিক আছে, আমি আর বেশি কিছু করতে। আচ্ছা, আমাদের এই যে নাকটাতে একটু ডার্ক করতে হবে। আচ্ছা, আমাদের এক্সপোজার কিন্তু 100% আছে, এটাকে আমি কমাই নেওয়া উচিত ছিল। আচ্ছা হোক, যদিও আমি কয়েকবার টাচ করে ফেলছি, আপনারা এটা একটু কমাই নিয়ে কাজ করবেন। এই লাকটা বেশি লাইট দেখা যাচ্ছে না, আমরা এটাকে একটু ডার্ক করে দিই। ওকে, মোটামুটি এনাফ। এভাবে আপনারা চাইলে এই যে দাঁতের কাজটাও করতে পারেন, আপনার সানগ্লাসের কাজটা করতে পারেন, যেখানে খুশি সেখানে কাজ করতে পারবেন। এই যেমন এই জায়গাগুলোতে আপনি কাজ করতে পারেন যেগুলো বেশি হাইলাইট হয়ে আছে। তো আমরা এখানে আর কাজ করতেছি না, জাস্ট এটাকে জুম আউট করে দেখেন এখন আগের তুলনায় আপনার যে সাবজেক্টটা ছিল ওইটা অনেক বেশি লাইট হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি, আমাদের এই তিনটাতে আমরা কাজ করেছি, তিনটা অফ করি। দেখুন, একটু জুম করেন আমাদের সাবজেক্টটা কেমন ছিল একটু দেখেন, শুধুমাত্র ফেস দেখেন, যেহেতু আমরা ফেসে কাজ করছি অনেক বেশি জুম করে আপনাদের ফেসটা দেখাই। এখানে দেখেন ফেসটা এইরকম ছিল, আমরা যখন এই তিনটা লেয়ারে কাজ করলাম তখন ফেসটার পরিবর্তন হয়ে এইরকম পর্যায়ে চলে আসছে। পরিবর্তনটা হয়তো আবার বুঝতে পারতেছি না, আমরা আবার এইটাতে চলে যাই। আমাদের এই যে ডস টুলটার উপরে যে বার্ন টুল নিয়ে কাজ করলাম এটা একটু ধরি, কারণ আমরা চাচ্ছি আমাদের মাথার চুলগুলোকে একটু কালো করব। তো এর কারণে আমরা এটাকে ধরে একটু এই যে হালকা করে একটু কালো করে দিচ্ছি। বেশি আবার কালো করেন না, বেশি কালো হইলে আবার দেখা যাবে যে ডিজাইনের চাইতে কিন্তু মানে এক কথায় খারাপ দেখাবে আর কি। দাড়িটাকে আমি একটু কালো করে দিলাম। আর কোথাও যদি ডার্ক করতে মনে হয় চাই যে আপনার এই যে টি শার্টের এই জায়গাতে একটু ডার্ক করবেন, তাহলে ব্রাশটাকে বড় করে নিয়ে আপনি এখান থেকে একটু দুই একটা টান দিয়ে দেখেন এই যে দেখেন হালকা করে ডার্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে করতে পারেন। তো আমরা আর দেখতেছি না, এখান থেকে আমরা জুম আউট করলাম, আমাদের সাবজেক্টের কাজ শেষ। এখন আমরা যেটা করব, আমাদের সাবজেক্টটাকে আমাদের জায়গা মতো প্লেস করব। আপনার যদি মনে হয় এই পাশে রাখবেন এই পাশে, আর যদি মনে করেন যে না এই পাশে নয়, আমি এখান থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরে ক্লিপিং মার্কস করে সরি আমরা একটু হরিজন্টাল বা ফ্রি হরিজন্টাল করে আপনারা এটাকে কনভার্ট করে নিতে পারেন। আমরা কনভার্ট করবো না, আমরা এখানেই রাখবো সাবজেক্টটাকে। ঠিক আছে, এর কারণে আমরা আচ্ছা কন্ট্রোল জেড দেন, এখানে দেখেন আমি যখন টানলাম তখন এটা পুরাটাই সরে আসতেছে। এখান থেকে আমরা এই সব কয়টাকে ধরবো, ধরার পরে আমাদের এখান থেকে সাবজেক্টটাকে আমরা এখন বড় করব, মানে
ডিজাইন অনুযায়ী যেটুকু আমাদের দরকার। ধরেন আমি চাচ্ছি এরকম সাবজেক্টটাকে বড় করে রাখতে, অথবা আরেকটু বড় করতে পারি। ওকে, এনাফ। আমরা জাস্ট এখানে প্লেস করে দিলাম। দেওয়ার পর আমার এখন মনে হচ্ছে যে এই দুটাকে, এইগুলোকে আমি গ্রুপ করে রাখি, একটা জায়গায় রাখলে সুবিধা। তো আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। কন্ট্রোল জি, এই যে গ্রুপের জি আর কি, জি আর ও ইউপি, যে গ্রুপে আমরা বানান করে লিখি সেইটা কন্ট্রোল জি দিবেন আর কি। দেওয়ার পর আমরা এখান থেকে লাস্টে লিখলাম মেন, মানে মানুষটাকে আমরা এখানে বোঝার জন্য। এটা আমাদের এখন একটা লেয়ারে বা একটা গ্রুপের মধ্যে থাকলো। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমাদের এখানে আমাদের টেক্সট অ্যাড করতে হবে। একজন ভাই বলছিলেন আমার কাছে যত সম্ভব ইনবক্সে নক করছিলেন যে কিভাবে টেক্সট গুলোকে হাইলাইট করা যায়। এখানে যদি আমরা একটু জুম করে দেখেন, আপনি যেটা পাঠাইছিলেন ওইটার মধ্যে কিন্তু এই টেক্সটটাতেও কাজ করা আছে। আমি এর কারণে বলছিলাম খুবই ইজি, আজকে ক্লাসে যদি থাকেন তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন টেক্সটটাতে ওইরকম মোটামুটি কাজ করা আছে। তো চলেন আমরা এখান থেকে জাস্ট আমরা কপি না করে আমরা আজকে একদম ফুললি লেখা শিখি, একটা ডিজাইন দাঁড় করাই। আজকের ক্লাসটা হবে একদম প্রো লেভেলের ক্লাস আর কি বলতে পারেন। এখান থেকে টেক্সট টুল নিলাম, একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের টেক্সটটাকে সিলেক্ট করে দেবো। তো আমি এখানে রাখবো আমাদের হিন্দ শিলিগুড়ি নামের যে ফন্টটা আছে সেইটা, হিন্দ শিলিগুড়ির। আমি এখান থেকে সেমি বোল্ডটাকে ইউজ করতেছি, আপনারা চাইলে বোল্ড ইউজ করতে পারেন। দেন আমি এখানে এখন আমরা লিখবো আচ্ছা, এখানে কি আমরা ওই টেক্সটগুলোই বসাবো? হ্যাঁ, এই টেক্সটগুলোই বসাই। আপনারা যেহেতু বুঝতে পারতেছেন যে আমরা কি আসলে করতে চাচ্ছি, এই টেক্সটগুলোই বসাই। আমরা এখানে লিখি আপনার দক্ষতা, ঠিক আছে? অন্য কিছু আর না লিখি, যেটা আছে এটাই লেখার চেষ্টা করি। অনেকে বিজয়ী ব্যবহার করেন, আমি কিন্তু অভ্র ইউজ করি, দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি অভ্রতেই অভ্যস্ত আর কি। আচ্ছা, এটাকে আমরা একটু বড় করব। বড় করার পরে আচ্ছা, এই আরেকটা বিষয়, আমরা সব লেয়ার গুলো একটু অফ করি, আপনাদের একটা বিষয় দেখাই। সেটা হচ্ছে, আচ্ছা এই দুইটা অন থাকুক বা এই ডার্কটা অন থাকুক। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা শুরুতে রুলারটাকে ইউজ করে নিব। গত ক্লাসে বলতে চাইছিলাম, এটা ভুলে গেছি। তো রুলারটা কি রকম করে ইউজ করবেন, আপনার যদি মনে হয় যে আপনার ডিজাইনের জন্য এইটুকু গ্যাপ রাখতে হবে, আপনার ডিজাইনের জন্য এইটুকু গ্যাপ রাখতে হবে, এরকম করে আপনার রুলারটা নিয়ে আসতে পারেন। কিন্তু আমরা রুলার এভাবে না নিয়ে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে জাস্ট একটা ক্লিক দেবো। ক্লিক দিলে আপনার দেখবেন একটা অপশন চলে আসবে যে আপনি কতটুকু হাইট ওয়েট রাখতে চাচ্ছেন। ধরেন আমি 100 পিক্সেল বা 100 পিক্সেল রেখে জাস্ট ক্রিয়েট করে দিলাম। এখানে দেখেন আমাদের এখানে একটা লেয়ার চলে আসবে রেক্টেঙ্গেল, এইরকম একটা রেক্টেঙ্গেল চলে আসছে। কিন্তু আমাদের ডিজাইনের জন্য কন্ট্রোল অল্টার জিরোতে ক্লিক করেন, দেখেন এইরকম একটা আমাদের 100% লুক দেবে। তো আমরা যদি এখন এটাকে ইয়ে করি, এই যে এই পাশটাতে বসাই, তাহলে আমাদের রুলার যদি এই বরাবর দেই তাহলে কি আমাদের ডিজাইন অনুযায়ী ঠিক থাকবে কিনা এটা আমাদের বুঝতে হবে আগে। এর চাইতে যদি কম করতে হয় তাহলে অবশ্যই আপনি 50% দিয়ে দিবেন। আমার রুলার দেখা যাচ্ছে ডিসপ্লেতে? জি ভাইয়া দেখেন। আচ্ছা, তাহলে আমাদের দেখা মনে হচ্ছে যে এখানে কিন্তু গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে। তো আমি এর কারণে এটাকে আর তাহলে একটু ইয়ে করি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি। এই তাহলে রেক্টেঙ্গলটাকে আমরা ডিলিট করে ফেলি। ডিলিট করে ফেলে অথবা আপনারা চাইলে শিফট চেপে ধরে অথবা এক মাপে ইয়ে করতে পারেন, আমি ওইটা করি না। এখান থেকে আমরা 50 পিক্সেল দিয়ে দিব। এখান থেকে 100 থেকে 50 পিক্সেল বাই 50 পিক্সেল, তাহলে স্কোয়ার হলো। হওয়ার পর দেন ওকে। এখন দেখেন আমাদের একটা ইয়ে চলে আসবে, এই যে রেক্টেঙ্গল চলে আসছে। এইটাকে ধরে আমরা এইভাবে আমাদের এক কথায় আমাদের এই যে এই কর্নারে বসাবো। বসানোর পরে আমরা এখান থেকে রুলারটাকে দিব এই রেক্টেঙ্গলের এই পাশে এবং এই পাশে। দেওয়া হয়ে গেলে আপনি রেক্টেঙ্গলটাকে ধরেন, টেনে নিয়ে আসেন এই কর্নারে, এক কথায় অপোজিট কর্নারে নিয়ে চলে আসবেন। এভাবে আমি রুলারটা ইউজ করি। আপনারা কে কিভাবে ইউজ করেন? অনেক আইটিতে, মানে আইটি বলতে আমি বোঝা যাচ্ছে অনেক ডিজাইনার অনেকভাবে শেখায়, অনেক সেন্টার গুলো আছে, কোচিং সেন্টার গুলো, তারা বিভিন্নভাবে শেখায়। আমি এভাবে ইউজ করি, এভাবে আমার কাছে মনে হয় সুবিধা, বা এভাবেই আমি অভ্যস্ত। দেখেন এই যে আমরা বর্ডারটা নিয়ে নিলাম যে এর ভিতরে আমার ডিজাইনটা থাকবে, এর বাইরে কিছু যাবে না। বাইরে যদি যাই আমাদের ওই যে ব্যক্তির হাত বা এরকম কিছু যাইতে পারে। যেমন দেখেন এখানে দেখেন আমাদের যে অলরেডি ব্যক্তির এই হানাটা চলে আসছে অলরেডি। আমরা আরো একটু এদিকে বাইরে দিব, সমস্যা নাই। এই যে এটাকে আমরা আরেকটু এভাবে মুভ করে এদিকে দিয়ে দেবো। তো এটা আমাদের হইতেই পারে, কিন্তু টেক্সট গুলো আমাদের বাইরে যাবে না। এই টেক্সট গুলো আমাদের বুঝতে হবে, টেক্সট গুলো আমাদের সবসময় ভিতরেই থাকবে। তো আমরা এই টেক্সট লিখে নিছি। লিখে নেওয়ার পরে আমরা ধরেন টেক্সটটাকে এই বরাবর রাখতেছি, এটাকে আমরা অল্টার চেপে ধরে আরেকটা ডুপ্লিকেট করলাম। করার পরে আমাদের এখানে এখন কি লিখতে হবে, জাস্ট আমি এখান থেকে লেখাটাকে একটু কপি করে নিয়ে আসি। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আমরা পেস্ট করব। আচ্ছা, পেস্ট করার পরে আমাদের এখন টেক্সটের সাইজটা কমাইতে হবে। আমরা একটু টেক্সটটাকে সিলেক্ট করে কমাইতে পারেন অথবা এমনিও কমাইতে পারেন। আমি এখান থেকে জাস্ট 48 করে দিচ্ছি, অথবা আরেকটু কমাইতে পারি, 30 এ নিই। ওকে, আমরা চাচ্ছি আমাদের টেক্সটটা এটা এই বরাবর থাকবে। এগুলো পরে আমরা আবার কাস্টমাইজ করব, ঠিক আছে? আমি জাস্ট এখানে বসাই দিচ্ছি। এটাকে আরেকটা ডুপ্লিকেট করব। আমরা ডুপ্লিকেট করার পূর্বে আরেকটা কথা, আমরা আচ্ছা ডুপ্লিকেট করাই নেই আগে, তারপরে আমরা ওইটা দেখব। এই ডুপ্লিকেট করলাম, করার পরে আমাদের এখানে কি লিখছে, আরো আপনার দক্ষতা আরো বেশি উন্নত করুন আমাদের মাস্টার্স কোর্সের দ্বারা, ঠিক আছে? আমি এইটা লিখছিলাম।
এটা করার পিছনে একটা কারণ আছে। এটা আমাদের একটা ফটোশপের একটা কোর্স ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই লঞ্চ হবে। সেটা হচ্ছে ফটোশপের বেসিক টু অ্যাডভান্স, পাশাপাশি বুক কভার ডিজাইন। তো আমরা ওইটা দেখাবো যে ওই ফটোশপের ওই কোর্সটাতে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো কিভাবে ফটোশপের এ টু জেড এই টুলসগুলো সবকিছু শেখাবো। পাশাপাশি আমাদের কিছু বুক কভারের ডিজাইন দেখাবো, কিছু সোশ্যাল মিডিয়ার ডিজাইন দেখাবো খুবই স্বল্প মূল্যে ইনশাল্লাহ। তো এর কারণে এটা আমাদের এইটা আমরা ওই আমাদের কোর্সের জন্যই করতেছিলাম, এরকম কিছু একটা হবে। আচ্ছা, এটাকে আমি সাইজ দিলাম। আচ্ছা, সাইজ কত দিলাম? সাইজ দিলাম আমরা 30, এইটা 30 রেখে দিচ্ছি। আর এটা কিন্তু আমাদের রেগুলার ফন্ট আছে, মানে এটা ছিল বোল্ড, সেমি বোল্ড, এটা ছিল মিডিয়াম, এরপরে এটা হচ্ছে রেগুলার। ঠিক আছে, এই হিন্দ শিলিগুড়ির যে ইয়েগুলো আছে আপনারা হিন্দ শিলিগুড়ি ফন্টটা ডাউনলোড করলেই দেখতে পারবেন। আচ্ছা, এগুলো আমাদের টেক্সট আসা শেষ। এখন আমরা আগে এই টেক্সটের কাজ করি, পরে অন্য টেক্সটগুলোর কাজ করব। ঠিক আছে, তো আমরা শুরুতে এই যে আমাদের আপনার দক্ষতা, এটা নিয়ে কাজ করবো। তো এটা নিয়ে কাজ করার জন্য আমাদের শুরুতে যেটা করতে হবে, এটাকে একটু এপাশে বাপাশে সরাই নিয়ে টেনে দিলাম। দেওয়ার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যান। যাওয়ার পরে আমরা এখান থেকে এখন কিন্তু সলিড কালার হিসেবে হোয়াইট আছে, আমরা এখানে এখন গার্ডিয়ান টুলটা ইউজ করবো, গার্ডিয়ান কালার দিয়ে দেবো। এখানে দেখেন একটা গার্ডিয়ান অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি, কিন্তু আমরা এই গার্ডিয়ানটা ইউজ করবো না। এখান থেকে আপনাকে গার্ডিয়ানটা ক্রিয়েট করতে হবে। তো আমার এখানে অলরেডি কিন্তু ক্রিয়েট করা আছে, আমি এটা দেখাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে ক্রিয়েট করে আপনাদের দেখাবো। অনেকে বলবেন পিয়াস ভাই আমরা তো পারি না, আমরা কিভাবে করতে পারি? তো এর কারণে এখান থেকে ক্রিয়েট করবো। এখানে ডবল ক্লিক করলাম, ইয়েলোতে ক্লিক করলাম, ইয়েলোতে দিয়ে আমরা এই ইয়েলোটাকে বাড়াই দিলাম। আচ্ছা, ইয়েলোটা আমরা দেখেন এখন নিচের দিকে আছে, তাহলে আমাদের নিচের দিকে আমরা ডার্ক ইয়েলো রাখবো। এর কারণে আমরা একটু নিচের দিকে কালারটা দিচ্ছি পিক করে, জাস্ট ওকে। এখন আমাদের এই লেয়ারটাতে ক্লিক করব, এই যে এইটাতে ক্লিক করে আমরা এখানে কালারে ডবল ক্লিক, এখন লাইট ইয়েলোতে আমরা যাব। এই যে এখন মোটামুটি আমাদের বুঝতে সুবিধা হচ্ছে যে কোন পাশে আমরা কি রাখতেছি। দেখেন এখানে কিন্তু আমাদের লাইটটা একটু এদিকে দিয়ে দিই, লাইটটা হচ্ছে উপরে আর ডার্কটা হচ্ছে নিচে। তো ডার্কটা আমাদের আরেকটু বাড়াইতে হবে, আরেকটু ডার্কটা বাড়াইলাম। ওকে, আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। এরপর যদি আপনাদের মনে হয় যে না ডার্কটাকে আরেকটু কমানো দরকার বা ইয়েলোটাকে আরেকটু বাড়ানো দরকার, এটা আপনারা করে নেবেন। জাস্ট আমি এখান থেকে ওকে করতেছি। ওকে করার পরে এখানে ওই যে একজন বলছিলেন যে আমরা কিভাবে টেক্সটের অন্যরকম ইফেক্ট দিতে পারি, ওইটা যে ওই টেক্সটটাতে কি অ্যাপ্লাই করছিল, এখানে এই যে বেভেল এন্ড ইমবুজ নামের যে অপশনটা আছে ওইটা অ্যাপ্লাই করছিল। তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে, বেভেল এন্ড ইমবুজ নামের অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটাকে একটু সেটিং করে দিতে হবে। তো আমরা যদি একটু দেখি, এখানে স্মুথ রাখবেন, আর এখান থেকে ইনার লেভেল বা এগুলো আপনাদের এক কথা টেক্সটের উপরে বা ডিজাইনের উপরে নির্ভর করবে। আমি এখান থেকে ইনার লেভেল রেখে দিলাম, বা ইনার বেভেল আর কি, লেভেল বলতেছি, যাই হোক ইনার বেভেল। এখান থেকে আপটা রেখে আমি ডাউন রাখছি, নিচের দিকে একটা ইফেক্ট চলে আসছে। আমি একটু পরে এটাকে দেখাবো। এই সাইজটা যদি আমি বাড়াই, দেখেন এই সাইজটা যত বাড়াবো তত এটা মানে ইয়ে হয়ে যাবে। তো আমাদের না বাড়াই আমরা 7-8-এর মধ্যে রেখে দিচ্ছি এইটাতে। তো আমি যদি এটাকে 8-এর মধ্যে রাখি, হ্যাঁ এনা। আর এই নিচের দিকে দেখেন এই যে স্ক্রিনটাই হচ্ছে আপনার মেন, এখানে আমি 75 রাখছি, এটা যদি 100 করি দেখেন বেশি লাইট হচ্ছে। আর যদি এটা আমি একটু কমাই তাহলে এটা আস্তে আস্তে হাইড হয় আনহাইড হয়ে চলে যাবে এক কথায়। তো আমরা এটাকে একটু নিয়ে কাজ করবেন, নাড়াচাড়া করবেন এই টুলসগুলো, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। আমি এটাকে জাস্ট ওকে করতেছি। ওকে করার পরে আমরা যদি একটু জুম করে আপনাদের দেখাই যে টেক্সটটাতে আসলে কি ইফেক্ট পড়লো, একটু দেখেন টেক্সটটা থেকে বোঝা যাচ্ছে আসলে কি ইফেক্ট পড়ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা হয়তো বুঝতে পারছেন, অনেকের হয়তো। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা এখন নিচের টেক্সটগুলোতে কাজ করবো। নিচের টেক্সটটা হচ্ছে আমাদের এই টেক্সটটাকে আমরা সিঙ্গেল এভাবেই রেখে দিব। 3 নাম্বার লাইন আমরা কাজ করবো মাস্টার কোর্সের দ্বারা। তো এইটাকে আমরা একটু সরাই রাখি, এই পাশে রাখলাম। এখানে আমরা শুরুতে একটা রেক্টেঙ্গল ইউজ করবো, তার কারণে আমরা রেক্টেঙ্গলটাকে নিচ্ছি, নিয়ে আমাদের রেক্টেঙ্গলটাকে আমরা এই থেকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। হ্যাঁ, আর রেক্টেঙ্গলটা এই বরাবর থাকবে। আচ্ছা, রেক্টেঙ্গলটা রাখার পরে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা এখান থেকে কালার পিকার থেকে কালারটাকে চেঞ্জ করে দিব, কারণ আমাদের টি শার্টের কালারটা হচ্ছে এইরকম। তো আমরা এখান থেকে একটা কালার পিক করার ট্রাই করি, তারপরে আমরা এই পাশে একটু দিয়ে দিলাম, দেন ওকে। এখন দেখেন আমাদের কালারটা আছে এইরকম। এইটার উপরে জাস্ট আমরা এই মাস্টার কোর্সটাকে এটাকে নিয়ে আসবো, লেখাটাকে এটাকে জাস্ট টেনে লেয়ার থেকে উপরে তুলে দিলাম। দেখেন আমাদের মোটামুটি এই জায়গাতে অ্যাপ্লাই হয়েছে, কিন্তু মাস্টার কোর্স লেখাটা মনে হচ্ছে যে বড় আছে। আমি এখন এটাকে 30 থেকে করে দেব 25, দেন অ্যাপ্লাই, ওকে। এখন আমাদের মনে হচ্ছে যে ঠিক আছে। এখন যদি আমি একটু জুম আউট করি, কন্ট্রোল অল্ট 0 100% দেখি, হ্যাঁ এই বরাবর ঠিক আছে। আমরা এখন এই দুইটাকে ধরে একটু উপরে উঠাই দিচ্ছি, দিলাম। দেন এখন আমি যেটা করছিলাম, এখানে আমাদের এই লেয়ারটাকে হাইলাইট করার জন্য দেখেন এখানে কিন্তু আমরা যদি জুম আউট করি, কিন্তু আমাদের আপনার দক্ষতা এই লেখাটাই বেশি হাইলাইট হচ্ছে এবং আমাদের সাবজেক্টটা হাইলাইট হচ্ছে, মানে আমাদের ব্যক্তি যেটা ক্যারেক্টারটা সেটা হাইলাইট হচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি পাশাপাশি মাস্টার কোর্স এটাও হাইলাইট হোক। এর কারণে আমরা যেটা করতে পারি, একটু জুম করেন, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা এই লেয়ারটার উপরে রেক্টেঙ্গলটার উপরে, যে রেক্টেঙ্গলটার উপরে আমরা একটা ফাঁকা লেয়ার নিব, প্লাস বারে ক্লিক করে। দেন এখান থেকে আমরা ব্রাশ টুলটাকে নিব, ব্রাশ টুলটা নিয়ে আমাদের কালার এখানে রাখবো, এই লাইট কালারটাকে এই কালারটাকে ধরি, ধরার পর এইটার লাইট কালার আমরা দিয়ে দিচ্ছি এই কালারটা।
দেন আমরা এখানে একটা ক্লিক করলাম, এটা আমাদের একটা লাইট কালার চলে আসছে। আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আমার এখানে ফ্লোটা ডাউন করা আছে, ফ্লোটা আপ করে দিতে হবে 100%। দেন এটা একটা লাইট চলে আসলো। এর উপরে আমরা ব্রাশটাকে আবার ছোট করব। আচ্ছা ব্রাশটা ছোট করার পরে আমরা সাদাটাকে উপরে দিয়ে দিই, সাদা কালারটা আমরা এখন নিব। দেওয়ার পরে ব্রাশটাকে আমরা এখান থেকে একটু ছোট করে নিয়ে এখান থেকে ফ্লোটাকে এখন ডাউন করব। 61 দিলাম বা 50-এ আপনি রাখতে পারেন। দেন এখানে একটা ক্লিক দিলাম, এখন মোটামুটি একটা, আচ্ছা ফ্লোটা বেশি হয়ে গেছে, আরেকটু ফ্লো ডাউন করতে হবে। ওকে 50-এ দিলাম। দেন ওকে এখানে একটা ক্লিক দিলাম, এটা মিডিলে পড়ে নাই, আমাদের একটু মিডিলে দিতে হবে। ওকে এই পর্যন্ত আমরা মিডিল করতে পারছি। এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরার পরে আমরা এটাকে শিফট চেপে ধরে এভাবে এক দিক থেকে এটাকে লাইট ইফেক্ট দিচ্ছি আর কি। এটা লাইট আমরা বানাচ্ছি। কোথাও বুঝতে না পারলে অবশ্যই বলবেন ভাই। এই ক্লাস করার পরে যদি আপনারা এই ধরনের ডিজাইন না করতে পারেন তাহলে আমি ব্যর্থ। এই জায়গাতে আমি বসাই দিলাম, দেখেন এই জায়গাতে বসাইছি। দেন এখান থেকে এটার একটা ডুপ্লিকেট কপি করে আমি এই জায়গাতে বসাই দিব। ওকে এখন দেখেন তো এটা হাইলাইট হয়েছে কিনা। আমার কাছে মনে হচ্ছে যে হাইলাইট হয়েছে। জি হয়েছে, এখন হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমাদের মনে হচ্ছে যে, আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে। তো এরপরে আমরা এখন আমাদের এই টেক্সট গুলোকে সবগুলোকে ধরবো। আচ্ছা কোন এক ভাইয়ের সঙ্গে এটা মাইকটা একটু মিউট করতে হবে ভাই, আমাদের শুভ ভাই যত সম্ভব। হ্যাঁ ঠিক আছে শুভ ভাই, ধন্যবাদ। আচ্ছা এখন আমরা এই অল টেক্সট গুলোকে ধরলাম, শুধুমাত্র টেক্সট এবং এই রেক্টেঙ্গলটাকে ধরে আমরা একটু বড় করব। আমাদের এই যে রুলারের বাইরে আবার যাব না, আমরা জাস্ট এই বরাবর রাখতেছি। আমাদের সাবজেক্টটা মনে হচ্ছে একটু বড় হয়েছে, মানে আমাদের ক্যারেক্টারটাকে হালকা একটু ছোট করবো আমরা পরে। এটাকে আমরা গ্রুপটাকে ধরেই একবারে এখনই ছোট করে দিই, জাস্ট এই পাশ থেকে হালকা একটু ডাউন করে দিচ্ছি। ওকে আমার কাছে মনে হচ্ছে এই বরাবর ঠিক আছে। আচ্ছা কন্ট্রোল এইচ দিয়ে আমি রুলারগুলোকে একটু হাইড করি বর্তমানের জন্য, কন্ট্রোল এইচ। তো আমরা এই রুলারগুলোকে হাইড করলাম। এটা হচ্ছে রুলার হাইড করার শর্টকাট। আবার কন্ট্রোল এইচে ক্লিক করুন, তাহলে রুলার চলে আসবে। ঠিক আছে দেখেন এই যে কন্ট্রোল এইচে ক্লিক, ও কন্ট্রোল এইচ কই গেল, কন্ট্রোল এইচ এই যে চলে আসছে। ঠিক আছে এভাবে আপনারা করতে পারেন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটু জুম করে নিই। আমরা এখন এখানে আমাদের কোর্সের ফিটা বসাবো, যে আমাদের কোর্সের কত টাকা। তো এটা আপনারা বসাইতে পারবেন, এটা আপনি আর না দেখাই নাকি দেখাই দিব নাকি, আপনারা যদি বলেন দেখাই দিচ্ছি। পারবো স্যার, এটা পারবো, সমস্যা সিম্পল। হ্যাঁ এগুলা আমরা এই যে রেক্টেঙ্গলটাকে শুধুমাত্র এটা রাউন্ড করে দিছি, দেওয়ার পরে এখানে একটা অ্যারো বসাইছি। এগুলোকে আমি সব কয়টাকে ধরে নিয়ে যাচ্ছি এক কথায়। আমাদের এই যে টাকা নামের যেটা আমি রাখছি গ্রুপ, এটাকে আমি ধরবো। আর আমাদের সিটিএ নামের গ্রুপটা, এই দুইটা মানে সিটিএ বলতে কল টু অ্যাকশন বার, এইটা এই নিচেরটা, এই দুটাকে আমি এখান থেকে অটো সিলেকশনটা উঠাই দিই। দেওয়ার পরে অল্টার বাটন চেপে ধরে একটা ডুপ্লিকেট কপি করে নিয়ে আমি জাস্ট এখানে চলে আসতেছি আমাদের ডিজাইনে, জাস্ট প্লেস করে দিচ্ছি এখানেই। রাখলাম, রাখার পরে আমি এখান থেকে এই পাশটা, ওকে এই জায়গাতে রেখে দিলাম। দেন জাস্ট ওকে। এখন আমরা এখান থেকে আমাদের এই যে আমাদের টাকা নামের বা আমাদের যেটা আছে এটাকে আমরা একটু ধরে কাস্টমাইজ করবো। ঠিক আছে কন্ট্রোল টি দিয়ে ধরলাম, ধরে আমার, আচ্ছা কন্ট্রোল টি দিয়ে এইটাকে না ধরি, জাস্ট আমরা অটো সিলেকশনটা অন করি। অন করার পরে এখন আমরা ধরবো যে এটা হচ্ছে আমাদের এই অ্যারোটা, কোডটা অ্যারোটাকে আমরা অফ রাখবো, অ্যারোটাকে অফ রাখি। এইটা এবং এই দুইটাকে ধরে আমরা একটু উপরের দিকে ঘুরাই দিচ্ছি, ধরেন এই বরাবর আমরা বসাইতে চাচ্ছি। দেন এখানে বসালাম, বসানোর পরে আমরা এখন অ্যারোটা অন করব এবং অ্যারোটাকে ধরে আমরা একটু বড় করব। কন্ট্রোল টি দিয়ে ধরলাম। দেন বেশি বড় করার দরকার নাই, মোটামুটি বোঝা যাচ্ছে এরকম একটা হলেই না। আচ্ছা একটু বেশি বড় হয়ে গেছে, আমাদের একটু ছোট করতে হবে। ওকে আচ্ছা কন্ট্রোল এইচ, আমাদের রোলারগুলোকে আমি হাইড করলাম। দেন এখানে দেখেন এই যে কল টু অ্যাকশন বার, যেটা আমাদের যোগাযোগ মাধ্যম হিসেবে আমরা কল করুন নামে যে অপশনটা অ্যাড করছি, এই অপশনটাতে আমাদের একটা বিষয় লক্ষ্য করেন যে আমাদের এই যে সাদা লেয়ারটা আছে ল্যাপটপের সঙ্গে গিয়ে মিশে গেছে, একদম বোঝাই যাচ্ছে না। আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন এই যে মিশেই গেছে, বোঝাই যাচ্ছে না। তো এর কারণে আমরা এখানে নিচের দিকে এখন একটা গ্রেডিয়েন্ট টুল ইউজ করে এটাকে একটু নিচের দিক থেকে একটু ডার্ক করবো। দেখেন এখন কিন্তু আমাদের ডিজাইন ডার্ক হয়েছে, কিন্তু ডিজাইনটা ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? পুরাটাই লাইট হয়ে আছে এর কারণে। তো এটাকে আমাদের একটু ডার্ক করে নিতে হবে। আচ্ছা তার আগে আমাদের এই সব টেক্সট গুলোকে ধরে একটা গ্রুপ করে দিই, এটা বেশি লেয়ার দেখা যাচ্ছে। আমরা এখান থেকে হেডলাইন লিখবো, হেডলাইন। এভাবে সাজিয়ে গুছিয়ে কাজ করবেন। আপনি যখন ক্লায়েন্টকে সাবমিট করবেন, ক্লায়েন্ট যেন দেখে বুঝতে পারছে না আপনি প্রো লেভেলের একজন ডিজাইনার। ঠিক আছে তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত এটাকে ওকে করলাম। করার পরে আমাদের এখন মেন কাজ হবে আমাদের এই যে সাবজেক্ট, এখানে এই মেন মানে
আমাদের যে ক্যারেক্টারটা আছে ক্যারেক্টার প্যানেলটা অন করে নেওয়ার পরে এখানে ফাঁকা একটা লেয়ার নেবো আবার প্লাস বারে, দেন এখান থেকে সলিড কালার সরি গ্রেডিয়েন্ট কালার অনেকের না থাকতে পারে, এখান থেকে উইন্ডোজ থেকে আপনি গ্রেডিয়েন্টটাকে খুঁজে নেবেন, এখানে দেখবেন গ্রেডিয়েন্ট টুলটা আছে, এই যে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টে ক্লিক করলে আপনার এই লেয়ার প্যানেলটা চলে আসবে বা এই পাশে অন হবে। হওয়ার পরে আমরা এখন দেখেন এখান থেকে গ্রেডিয়েন্টটা কি ইউজ করতেছি, ব্ল্যাক এই পাশে ট্রান্সপারেন্সি। তো ব্ল্যাকটা কিভাবে নেবেন, এখানে ডবল ক্লিক করে আপনি যদি ইয়েলো রাখতে চান ইয়েলো নেবেন, সাদা রাখতে চাইলে সাদা, এক কথায় আমরা ব্ল্যাক রাখবো ব্ল্যাক। আর এখান থেকে ট্রান্সপারেন্সি আমরা কিভাবে করছি, এখানে কিন্তু সাদা এই যে আছে কালার কিন্তু সাদা আছে, বা হলুদ রাখেন যাই রাখেন না কেন আমরা সাদা রাখছি, কিন্তু এখানে আমরা এই যে এই উপরের লেয়ারটাতে অপাসিটি ডাউন করে রাখছি, অপাসিটি 100% করে দিলে আপনি দেখতে পাবেন যে সাদা আর কালো হয়ে যাচ্ছে, অপাসিটি ডাউন করে ট্রান্সপারেন্সি হয়ে যাবে। ওকে করলাম, করার পরে আমাদের এখন এখান থেকে এই পর্যন্ত আমরা জাস্ট টেনে দিচ্ছি। আচ্ছা এখন দেখেন আমাদের একটা ইফেক্ট চলে আসছে, কিন্তু এই জায়গাতে একটু এই যে লাইট ভাব আসছে, এটাকে আমরা এখন আমাদের কালার মোড থেকে চেঞ্জ করবো, সমস্যা নাই। তো আমরা এই পর্যন্ত দিলাম, আমার কাছে মনে হচ্ছে যে এটাকে আরেকটু বড় করা দরকার, কন্ট্রোল জেড দেই আমি, আরেকটু বেশি দিই, এই বরাবর। ওকে, দেন আমরা এইটাকে ধরা রাখা অবস্থায় আমরা এখান থেকে নর্মাল মোড থেকে এইটাকে আমরা একটু মুডটাকে চেঞ্জ করবো, এই যে আমাদের লিনিয়ার বার নামের অপশনটি দিলে মোটামুটি একটু ডার্ক হয়ে যাচ্ছে, এইটার আবার অন্য মোড দিলে আরো সুন্দর দেখাবে। আমরা যদি একটু দেখি সফট লাইট, হার্ড লাইট, ভিভেট লাইট, এই লিনিয়ার লাইটও মোটামুটি খারাপ না। তো আমরা এভাবে দেখে দেখে অ্যাপ্লাই করবো আর কি। আচ্ছা আমি এখান থেকে লিনিয়ার লাইটটাকে যদি রাখি, একটু লাল ভাব বেশি আসতেছে, আর লিনিয়ার বার্ন, কালার বার্ন, মাল্টিপ্লাই বা ডার্কে, হ্যাঁ এই যে মাল্টিপ্লাই রাখতে পারেন। এখন দেখেন মোটামুটি এই পাশটাতে একটু ডার্ক হয়েছে আমাদের, মানে নিচের দিকে আমরা যদি একটু জুম আউট করি, এই যে দেখেন আমাদের লেয়ারটাও কিন্তু এই যে আমাদের কল টু অ্যাকশন বারের যে লেয়ারটা এটাও হাইলাইট হয়েছে, পাশাপাশি এই দিক থেকে একটু ডার্ক হয়ে গেছে। এই হিসাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও ফুটে উঠছে, কিন্তু এখনো ব্যাকগ্রাউন্ড ফুটে ওঠেনি, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডের এখন কিছু কাজ আমরা করবো, সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে সলিড কালারটা ব্ল্যাক নিয়েছিলাম এটাকে আমরা একটু হাইড করি, দেখেন বেশি ডার্ক লাগতে বেশি লাইট লাগতেছে, এর কারণে এটাকে আমরা অনে রাখবো, তবে এটার অপাসিটি একটু ডাউন করবো আমরা। চলেন অপাসিটি এখানে আর একটু ডাউন করি, ধরেন 51 বা 50-এ 45 এরকম জায়গাতে রাখলাম। আচ্ছা আর একটু বাড়াই দিই, 51-তে রাখলাম। রাখার পরে আমরা এর উপরে একটা কাজ করব, আমাদের এই যে ক্যারেক্টারটা যেটা আছে ক্যারেক্টার প্যানেলটা অন করার পরে এখানে একটা প্লাস দিয়ে লেয়ার নিব, ফাঁকা লেয়ার, আর এটাকে আমরা ক্যারেক্টারের নিচে দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে ব্রাশ টুলটা নিব, ব্রাশ টুলটা নিয়ে আমাদের এখন একটা কালার পিক করতে হবে, লাইট কালার। তো অলরেডি আমরা এখানে লাইট কালারটা নিয়েছিলাম এই যে আমাদের লেয়ারের এখানে কাজ করার জন্য, তো এই লাইট কালারটা আমরা ধরলাম, ব্রাশটাকে বড় করবো আমরা এখন, ধরেন এই বরাবর। এখন ব্রাশটা বড় করার পর শুরুতে আমি ফ্লোটাকে একটু ডাউন করে আমি একটা ব্রাশের কাজ করে নিচ্ছি, এখানে একটা ক্লিক দিলাম, দেন ফ্লোটাকে একটু আমরা আপ করব, আপ করার পরে আমাদের এখানে ব্রাশটাকে ছোট করতে হবে, এখানে একটা ক্লিক দিলাম, আর একটু আপ করে নিচ্ছি, বড় করে নিচ্ছি, এখানে একটা ক্লিক দিলাম, দেখেন মোটামুটি একটা লাইট চলে আসছে। এখন এই লাইট রাখলে চলবে না, আপনাকে এই লাইটের উপরে কি করতে হবে, কালার মোডটাকে চেঞ্জ করে দিতে হবে। আমরা এখান থেকে লিনিয়ার কি বলে আমাদের হার্ড লাইটটাকে আমরা অ্যাপ্লাই করবো, এই যে হার্ড লাইটটাকে অ্যাপ্লাই করবো, অথবা ভিভেট লাইটটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে হার্ড লাইটটাই বেটার। হার্ড লাইটটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের এখানে একটা কালার মোড মোটামুটি সুন্দর একটা মোড চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের একটু জুম আউট করে দেখে নিই, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই ইয়েকে কি বলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে আমরা এই যে ইমেজের পিছনে আমরা এখানে কিছু ইউজ করছিলাম, এই যে ফটোশপের কিছু ইয়ে দেখা যাচ্ছে, এগুলো ইউজ করলে মোটামুটি ডিজাইনটা ফুটে উঠবে। আর একটা বিষয়, আমাদের যে সাবজেক্টটাতে এই পাশে দেখেন একটু স্টক দেখা যাচ্ছে, এই এক পাশে স্টক আমরা ইউজ করতে হবে। তো এর কারণে আমরা যেটা করবো, আমাদের এই সাবজেক্টটাকে ধরবো বা আমাদের ক্যারেক্টারটা এটাকে ধরে কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট কপি করবো, করার পরে নিচেরটাতে আসবো, কনভার্ট টু স্ট্যাট অবজেক্ট করে নিব, দেন রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে আমরা এখান থেকে কালার ওভারলে দিয়ে হোয়াইট দিয়ে দেবো, এই যে হোয়াইট করা আছে, জাস্ট হোয়াইট করে ওকে দিচ্ছি। আপনি যদি অন্য কালার দিতে চান, যেমন ধরেন আমি এখান থেকে ইয়েলোটাকে পিক করে দিতে পারি, ইয়েলো পিক করলাম, দেন ওকে। এখন যদি আমি ইয়েলোটাকে এই পাশে হালকা করে একটু সরাই দিই, এই পাশে ইয়েলো দেখা যাবে, কিন্তু আমি ইয়েলোটাকে আপনাদের ওখানে দেখা যাচ্ছে ডিসপ্লেতে, দেখেন সাবজেক্টের বাঁ পাশে কিন্তু ইয়েলো চলে আসছে, কিন্তু আমি চাচ্ছি না ইয়েলো না, আমরা চাচ্ছি এখানে হোয়াইট আসবে। জি ভাই, এটা হচ্ছে আমরা হোয়াইটটাকে অ্যাপ্লাই করলাম, দেন এখান থেকে আমরা এখন আমাদের যেইটুকু দরকার সেইটুকু আমরা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, আমার কাছে মনে হচ্ছে যে এখন মোটামুটি ঠিক আছে। তাহলে আমাদের সাবজেক্টটা হাইলাইট অলরেডি হওয়া শুরু করছে। এখন আমাদের সাবজেক্টের পিছনে যে কাজটা করতে হবে, আমি ধরেন যে এখান থেকে নিয়েছিলাম স্ক্রিনশট দিয়ে, জাস্ট এটা অন করছি, করার পরে আমি এখান থেকে আমাদের এই যে প্রিন্ট স্ক্রিন নামে যে কিবোর্ডে দেখবেন একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করার পরে আপনি এখান থেকে একটা সিলেকশন নিতে পারেন, বা আপনারা যারা লাইট শট ইউজ করেন লাইট শট থেকে নিতে পারেন। আমি এখান থেকে জাস্ট এইভাবে ধরেন নিয়ে নিলাম,
এই বরাবর নিলাম। হ্যাঁ, ওকে, এটা আমাদের অলরেডি সেভ হয়ে গেছে আমাদের গ্যালারিতে। এখন ওইটা নিয়ে আসতে হবে আমাদের ফাইল থেকে প্লেস ইমবেড, এখান থেকে আমরা চলে যাব পিকচার স্ক্রিনশট। এখন একদম নিচের দিকে আমরা চলে যাচ্ছি। এই যে দেখেন আমি অলরেডি এখানে একটা নিয়েছিলাম, সেটাও এখানে শো করাচ্ছে। ধরেন আমি এইটা নিলাম, দেন ওকে, এখন এটা চলে আসছে। তো শুরুতে যখন ইমেজ আনার পর আমরা যেটা করি সেটাই করে নেব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন এটাকে টেনে আমাদের সাবজেক্টের নিচে দিতে হবে, এই যে এই জায়গাতে দেখেন অলরেডি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে। তো আমরা এটাকে এখন জাস্ট ঘুরাই সুরাই একটু আমাদের মতো করে বসাই নিব। আমি এটাকে ঘুরিয়ে একটু বড় করলাম, দেন এখান থেকে এটাকে একটু ঘুরিয়ে সাবজেক্টের এই বরাবর বসাই দিচ্ছি। ওকে, আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা ঠিক আছে, আমি এই জায়গাতে রেখে দিলাম জাস্ট। এরপরে যদি আপনাদের মনে হয় যে না আরেকটু ইয়ে করা দরকার, এটার একটু অপাসিটি ডাউন করা দরকার, জাস্ট এখান থেকে একটু হালকা করে অপাসিটি ডাউন করে দিবেন, 50-55-তে রাখেন। দেন এটা আরেকটা ডুপ্লিকেট কপি আমাদের করতে হবে, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরার পরে এই পাশটাতে নিয়ে আসবো। এখানে এখানে আমি রাখছিলাম এটাকে, এই মোটামুটি এই গ্যাপেই রাখছিলাম, এই বরাবর রাখলাম। রাখার পরে এটাকে আমরা একটা কাজ করছিলাম, এটার উপরে একটা সলিড কালার অ্যাপ্লাই করছিলাম, এখান থেকে আমরা একটা সলিড কালার অ্যাপ্লাই করব এই লাইট কালারটাই। দেন ওকে, অথবা আরেকটু এই দিকের লাইট নিতে পারি। ওকে, দেন এখান থেকে আমরা এটাকে ক্লিপিং মার্কস করে দিব। করার পরে আমরা এখান থেকে কালার মোডটাকে এখন চেঞ্জ করব। এই যে মাল্টিপ্লাই দিয়ে দিলাম, এখানে একটা সুন্দর একটা ইয়ে চলে আসছে। আপনি চাইলে এই পিছনেরটাতে ওইটা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আমরা ওখানে অ্যাপ্লাই করি নাই। তবে এখানে আমি একটা কাজ করতে পারি, এই দুইটাকে আমার যেহেতু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা আছে, ফিল্টার থেকে ব্লার করে দিতে পারি, হালকা করে একটু ব্লার, গসন ব্লার। তো আমরা একটু 3-4-এর মধ্যে ব্লারটা রাখবো, তাহলে একটু সুন্দর দেখাবে। দেখেন এখানে ব্লার হয়ে গেছে অলরেডি। এই ব্লারটাকে আমরা জাস্ট এখান থেকে অল্টার বাটন চেপে ধরে এটার উপরে অ্যাপ্লাই করে দেব। তাহলে আমাদের দুইটাতে মোটামুটি ব্লার, কিন্তু এটার ব্লারটা বেশি হয়ে গেল। কন্ট্রোল জেড দিই, এইটার ব্লারটা আমরা এখান থেকে ম্যানুয়ালি করে নিই, ফিল্টার থেকে ব্লার, গসন ব্লার, আর এইটা আমরা রাখবো 1.7-এ। ওকে, এখন আমাদের মোটামুটি এখানে ডিজাইনটা দাঁড় হয়েছে। এখন আমার কাছে মনে হচ্ছে, আপনারা যদি মনে করেন যে আমাদের এই যে এখানে হলুদটা নিয়ে একটু ব্যাকগ্রাউন্ডের যে সঙ্গে এটা ম্যাচিং করতেছে না, আমাদের ডার্কটা একটু বাড়াইতে হবে, তাহলে আমরা এখান থেকে এখন আমাদের এই যে সলিড কালারটা নিয়েছিলাম এটার একটু অপাসিটি হালকা করে আপ করে দিচ্ছি। ওকে, মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগতেছে একটু দেখেন ভালো করে, আমি একটু জুম করে দিই, আপনারা একটু দেখেন। আচ্ছা, আমাদের যে গুগল মিটের কথা যে ভাই বলছিলেন যে ফোন থেকে ক্রিয়েট করলে এটা ইয়ে হয় না, মানে কেটে যায় না, আনলিমিটেড থাকে, সেই ভাই কি এখানে মানে লাইনে আছেন কিনা বা আমাদের ক্লাসে আছেন কিনা? আচ্ছা, উনি মনে হয় নাই। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা একটা ডিজাইন দাঁড় করালাম, আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে সুন্দর আছে মোটামুটি। দেখেন যদি এইটা আর ওইটা মোটামুটি কাছাকাছি আছে, তবে এইটার একটু এই যে আমি আমাদের যে ক্যারেক্টার নিয়ে বেশি কাজ করি নাই। যত বেশি সময় দিবেন ক্যারেক্টারটা তত ফোকাস করবে। যেমন দেখেন এইটাতে ক্যারেক্টারটা বেশ সুন্দরভাবে ফুটে উঠছিল, এইটাতে অতটা ফুটে ওঠে নাই। তো আজকের ক্লাসে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এরকম করে আপনারা যে এই যে টেক রিলেটেড যে ইয়েগুলো ডিজাইনগুলো হয়ে থাকে, মোটামুটি দেখবেন যে অনেকেই বাংলা এই সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ডিজাইন করতেছে অনেক সুন্দর সুন্দর ভাবে। আপনারা চাইলে এভাবে প্র্যাকটিস করে করে আগে নিজের হাতটাকে ফ্রি করে নেন, তারপরে আপনারা চাইলে আপনারা ওই ধরনের ডিজাইন করতে পারবেন। আর আজকের ক্লাসের পরে আপনাদের কাজ থাকলো, এগুলো আমি এই যে রিসোর্স ফাইলটা দিয়ে দেবো আপনাদেরকে, বা আপনাদের যেই অনেকেই বলতেছেন যে আমরা অনেকেই ইয়ে বুঝি না, স্কাইপে বুঝি না, বা কি বলে আপনাদের টেলিগ্রাম বুঝি না। অবশ্যই ভাই টেলিগ্রাম একটা ইয়ে করেন, অ্যাকাউন্ট করেন, কারণ আপনারা এই ফাইলগুলো যদি অরিজিনালটা না পান তাহলে আপনি কাজ করবেন কিভাবে? আপনি হয়তো যারা ডাউনলোড করতে পারবেন তারা তো আলহামদুলিল্লাহ পারবেন, যারা পারবেন না তাদের জন্য তো আমাকে ফাইলগুলো দিতে হবে বা শেয়ার করতে হবে। এইটা আমি শেয়ার করতে চাই, আপনারা সবাই একটা অ্যাকাউন্ট করেন, করার পর আমরা গ্রুপে সকলে যদি যখন জানাবেন যে না আমাদের সকলের একটা করে ইয়ে হয়ে গেছে স্কাইপে অ্যাকাউন্ট, বা স্কাইপে নয় সবাই টেলিগ্রাম খুলে ফেলেন, টেলিগ্রামে মোটামুটি ভালো হয়। স্কাইপিতে আমি করতে চাইছিলাম এই যে এই ক্লাসের জন্য, যে ক্লাসটা যেন লং টাইম পর্যন্ত আমরা করতে পারি। তো আজকের ক্লাস আমরা শুরু করছিলাম এই যে 10:25, এখানে কিন্তু 11:30 অলরেডি বেজে গেছে, তবু এখনো কোনো নোটিফিকেশন আসেনি যে টাইম আউট হয়ে যাচ্ছে, 10 মিনিট বা 15 মিনিট আছে। তো এটা মোটামুটি ভালো, যে ভাই বলছিলেন তাকে ওই জন্য খুঁজলাম, তাকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য। তো ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ থাকলাম, এটা আমাদের নতুন শেখা, বা আমার নতুন শেখা, আপনাদের হয়তো বা জানা আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস কি এইটুকু বুঝতে পারছেন? এখন কারো কোনো কোশ্চেন আছে এই ডিজাইনের উপরে? স্যার প্রশ্ন বলতে যে ডিজাইন তো স্যার দেখলে মোটামুটি আইডিয়া আছে, কিন্তু যখন নিজে করতে যাই তখন স্যার এরকম আইডিয়া আসে না। ও আচ্ছা, এইটার জন্য আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ডিজাইনটাকে কিভাবে সুন্দর করবো আর কি, এই আইডিয়াটাও আসে না আর কি।
মিনিমালিস্ট, কোন জায়গায় বেশি হয়ে যায়, কোন জায়গায় কম হয়ে যায়, এইসব ব্যাপারে যদি কিছু আইডিয়া দিতেন মাঝে 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 আর কি, তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো আর কি। এই বিষয়ে আইডিয়া বলতে তাহলে আমরা আগামী শুক্রবারে আপনারা এটা একজন নোট করে রাখেন, বা আমাদের এইটাই হচ্ছে মেন বিষয়, বুঝছেন? আপনারা যদি প্রবলেমগুলো খুঁজে বের করতে পারেন তাহলে আমার সুবিধা হবে। এর কারণে তো আমি বললাম আজকে যে অবশ্যই আমাদের যখন ইউটিউবে ভিডিওগুলো দেখবেন, একটা বিষয় আমি এটা কমেন্ট করার বিষয়ে আরেকটা, মানে কমেন্ট করতে বলছিলাম আরেকটা কারণে, সেটা হচ্ছে যে আপনারা যত বেশি কমেন্ট করবেন তত আমাদের নতুন নতুন ভাইদের কাছে এই ডিজাইনগুলো পৌঁছাবে। তারা যদি আমাদের গ্রুপ থেকে বা আমাদের সঙ্গে থেকে কিছু নিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ। আমরা তো এটাই চাচ্ছি যে আমাদের যারাই আসবে আমরা উন্মুক্ত করে দিচ্ছি আমাদের গ্রুপটা, যেন যে কেউ যেন এখানে জয়েন করতে পারে। তো আপনারা ওই যে এই যে ধরেন এই ক্লাসটা আমি আপলোড করবো, আপনারা দেখে বলবেন যে পিয়াস ভাই ডিজাইনটা তো, বা আপনি মানে আমার মতো করে আমি বলতেছি, আমার কাছে মনে হচ্ছে যে ডিজাইনটা মোটামুটি ভালো আছে, কিন্তু এই জায়গার বিষয়টা কিভাবে হাইলাইট করছেন এটা আমি বুঝি নাই, বা এই জায়গার বিষয়টা কিভাবে আপনি নিয়ে আসছেন এটা আমি বুঝি নাই, এটা যদি আরেকটু দেখাইতেন তাহলে আমরা আগামী ক্লাসটা, তাহলে ওইটা আমি একটু গ্রুপে নোট করে রাখবো বা কোনো এক জায়গাতে নোট করে রাখবো, আগামী ক্লাসে ইনশাল্লাহ সেটা দেখানোর ট্রাই করবো। এর কারণে আমি বলছিলাম যে আপনারা যদি আপনাদের মতামতগুলো জানান তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কোন ক্লাসটা কিভাবে নিলে সুবিধা হয়। যা একটা বিষয় যে ক্লাসটা আমাদের পরবর্তী ডেট কবে এটা যদি জানাই দেওয়া হয় তাহলে অ্যাসাইনমেন্টটা তার আগে আমরা জমাইতে পারি করে আর কি। মিনিমাম মনে রাখবেন যে মিনিমাম একদিন পর ক্লাস হইতে পারে অথবা 2 দিন পর, কারণ আমি ভাই আপনাদের তো যেহেতু ক্লাস করাচ্ছি, পাশাপাশি আমার পেজ একজন স্টুডেন্ট বা 2-4 জন স্টুডেন্ট আছে, তাদের একটু মাঝে মধ্যে সময় দিই, আবার পাশাপাশি আমার দুই একটা বাংলাদেশি প্রজেক্টও কাজ করি বা বাইরেরও দুই একটা কাজ করি। তো আজকে মনে করেন যে একটা প্রজেক্ট ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের ক্লাস নেবার জন্য আমি সেই ভাইকে বলছি যে ভাই আপনাকে শনিবারে ডেলিভারি দিলে সমস্যা আছে, উনি বলছেন যে না ভাই আপনি সময় নিয়ে আরো 2-1 দিন সময় নিলে সমস্যা নেই, আপনার কাজটা আপনি সুন্দরভাবে করেন। অলরেডি একটা ডিজাইন তাকে করে দেখাইছি, তার পছন্দ হয়েছে, আরো 2টা প্রজেক্টের কাজ দিচ্ছে। তো এর কারণে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা যদি রেগুলারিটি মেইনটেইন না করেন, দেখা যাবে যে একটা সময় আপনারা প্র্যাকটিস করলেন না বা জমা দিলেন না, আমি তখন বলবো কি না তাদেরকে নিয়ে তো আমি পড়ে আছি, কিন্তু তারা তো আমার কথা ভাবতেছে না, তারা প্র্যাকটিস করতেছে না, কিছু না, তখন আমি দেখা যাবে যে ক্লাসটা ক্লোজ করে দিব। এখানে মোটামুটি আমরা 70-80 জন মানুষ, দেখেন আজকে ক্লাসে মাত্র 8 জন আপনারা অ্যাটেন্ড করছেন, আমাকে দিয়ে হয়তো হয়তো হবে আমি বাদে, আমি 2টা ডিভাইস থেকে জয়েন আছি, এখানে আপনারা আছেন 6 জন মাত্র। তাহলে বলেন কিভাবে মানে কি শেখাবো আমি? জাযাকাল্লাহ আপনাকে অনেক সময় দিয়েছেন ফ্রিতে আমাদেরকে, চেষ্টা করতেছি এর জন্য আল্লাহ আপনাকে অনেক কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এখন তাহলে আমরা এই ডিজাইনে আমাদের আর কোনো সমস্যা নেই, আমি এখান থেকে আমাদের ইয়েটা ক্লোজ করি, আমাদের আগে রেকর্ডটা ক্লোজ করি, তারপরে ইনশাআল্লাহ আমাদের যেই আরো কোনো কোশ্চেন থাকলে আমরা নিব ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ। ট্রাই করলাম যে কিভাবে আমাদের একটা ডিজাইন একদম জিরো থেকে আমরা এই পর্যায়ে নিয়ে আসতে পারি। এটা আমরা কিন্তু একদম আজকে এ টু জেড দেখছি, একদম ক্যারেক্টারকে নিয়ে আসা, ক্যারেক্টারটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ক্যারেক্টারকে রিটাচ করা, এরপর আমাদের টেক্সট নিয়ে আসা, টেক্সটের কালার নিয়ে কাজ করা, এরপর ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করতে হয়, ব্যাকগ্রাউন্ড কিভাবে দাঁড় করাইতে হয়। এটা কিন্তু আমাদের ছিল একটা, আমি যদি একটু দেখাই, আমাদের কিন্তু এটা ছিল একদম একটা সলিড ব্যাকগ্রাউন্ড। আমরা যদি একটু দেখি, দেখেন এইরকম একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড ছিল, এই ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে আমরা এইরকম একটা কালারে কনভার্ট করলাম। তো এইটা মোটামুটি আপনাদের এ টু জেড দেখানো ট্রাই করলাম। এইটা মানে আপনার পেইড ক্লাস ছাড়া কোথাও পাবেন বলে আমার মনে হয় না, যে কিভাবে একটা কালার ব্যাকগ্রাউন্ডকে দাঁড় করাইতে হয়। তো এটা আমি আপনাদের দেখালাম, আশা করছি আপনারা প্র্যাকটিস করবেন। তো এই ছিল আজকের ক্লাস। মোটামুটি আমরা আজকে ফুললি একটা ডিজাইন দান করাইছি। তো এই ডিজাইনটা আপনাদের আমি গ্রুপে দিয়ে দিব, পাশাপাশি গ্রুপের আমাদের যে রিসোর্স ফাইলগুলো থাকবে সেগুলো দিয়ে দিব। আর অবশ্যই টেলিগ্রাম একটা করে অ্যাকাউন্ট করেন, টেলিগ্রামে আমরা একটা গ্রুপ করবো, সেখানে আমরা আমাদের রিসোর্স ফাইলগুলো দিয়ে দিব। আর আজকে যারা ইউটিউবে আমাদের এই ভিডিওটা দেখবেন, দেখার পরে হয়তো বা অনেকেই ভাববেন যে পিয়াস ভাই আমরাও গ্রুপে জয়েন করতে চাই, তাহলে অবশ্যই আমাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক না করে আমাদের ফেসবুক, আমার যে ফেসবুক প্রোফাইলটা এখানে শেয়ার করা আছে আমাদের ইউটিউবে, অবশ্যই ফেসবুকে নক করবেন, তাহলে আপনাদের ফেসবুক থেকে আমি মেসেঞ্জার গ্রুপটাতে জয়েন করে দেবো ইনশাল্লাহ। আর এটা আমাদের চলবে, যতজন অ্যাটেন্ড করবে, যতজন জয়েন করতে চাবে ততজনকে জয়েন করাবে, এটা একদম ফুল ফ্রি। আর অবশ্যই জয়েন করার পূর্বে আপনাকে এইরকম একটা মন মানসিকতা নিয়ে জয়েন করতে হবে যে আমি মিনিমাম 3-4 মাস রেগুলার প্র্যাকটিস করবো, রেগুলার ক্লাস করবো, এরকম একটা ইয়ে থাকতে হবে। এখানে আমি ফ্রি দিচ্ছি মানে এই না যে ফ্রিতে আপনাদের কিছুই শেখাবো না, জাস্ট এমনি। ফ্রি বলতে কি আর মানুষজন আমরা বাঙালিরা এইটাই বুঝি, ফ্রি মানে যে কিছুই না, হুদাই হুদাই এমনি সময় পাস। তো ফ্রিতেই যে কত কিছু পাওয়া যায় এটা আপনারা ইনশাল্লাহ আমার এই ক্লাসগুলো করলে বুঝতে পারবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।